আচ্ছা, আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমরা লাস্ট ক্লাসে আমাদের একটা ডিসকাশন ছিল। ঠিক আছে, সেই ডিসকাশনটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে ভ্যানিটি ম্যাট্রিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে কিছু মানে জাস্ট কয়েকটা মোমেন্ট মানে ফর ফিউ মোমেন্ট আমরা আলোচনা করেছি, ডিটেল আলোচনা করিনি কারণ এটা একটা নিজেই একটা অনেক বড় একটা বিষয়। এটার জন্য একটু সময় লাগবে আমাদের আলোচনা করার জন্য, তাই আমরা এটা আজকের ক্লাসের জন্য রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এবং গত ক্লাসে কয়েকজন একটু ছিলেন, আহ, কয়েকজন আসতে একটু সময় লাগাইছিলেন, সেই জন্য আমরা একটু এটা একটু স্কিপ করেছিলাম, যেটা একটা ডিফিকাল্ট আইডিয়া। আচ্ছা, আমরা ভ্যানিটি ম্যাট্রিকটা বলতে আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে লাস্ট দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে একটা বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হলো দেখেন, আমরা সারফেস লেভেলের একটা বলেছিলাম যে ভ্যানিটি ম্যাট্রিক আর নাম্বারস দ্যাট মেক আ ব্র্যান্ড লুক গুড অন দ্য সারফেস, বাট when you look closer you can see the figures doesn't match। অর্থাৎ অনেকটা এরকম, গতদিন আমরা সবাই ডিসকাস করেছি যে আমরা কিভাবে হলো আমাদের এটাকে কি বলে, যে আমরা কিভাবে পোস্ট করব, কিভাবে হচ্ছে আমরা রিচ বাড়াবো, হ্যাঁ কিভাবে মানুষের কাছে পৌঁছে দিব। এবং রিচ বাড়ানোর পাশাপাশি আমাদের একটা টার্গেট ছিল হচ্ছে কিভাবে আমরা সেই রিচ থেকে সেখানে আমরা এঙ্গেজমেন্ট করব, এঙ্গেজমেন্ট করে কিভাবে আমরা সেখান থেকে কনভার্সন করব, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম। তো আমরা একটা পোস্ট বা আমরা যখন কোনো কিছু স্ট্র্যাটেজি সেট করব, ঠিক আছে, তো ওইটা করার পর যখন আমি কোথাও সেটা পোস্ট করব, তো ওটা অনেক মানুষের কাছে রিচ করবে, এটা স্বাভাবিক। বাট আমি যদি প্রপার ওয়েতে যদি ক্যাম্পেইনটা করি, প্রপার ওয়েতে যদি আমি সেটা নিয়ে কাজ করি, তাহলে কিন্তু যেটা হবে তাহলে কিন্তু যেটা হবে যে আসলে সেটা আপনার হলো বোঝা যাবে না। যদি প্রপার ওয়েতে যদি কাজ করেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনি অ্যাকচুয়ালি টার্গেট যারা আছে তাদেরকে রিচ করতে পারবেন, আপনার টার্গেট অডিয়েন্স যারা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি আপনি একটা জিনিসে পোস্ট করলেন, এখন আপনার সোশ্যাল মিডিয়া থেকে এখন সেটা অনেকের কাছে পৌঁছালো, এখন সবাই কিন্তু আপনার ক্লায়েন্ট কি থাকবে না বা সবাই আপনার ক্লায়েন্ট হবেও না। এখন আমরা আমরা তো নর্মালি হোম ফিডে অনেকের অনেক কিছুই দেখি। হ্যাঁ, আমরা হোম ফিডে যখন যাই, আমাদের ওই যে ফেসবুকের হোম পেজ যেটা, সেখানে যখন যাই, সেখানে আমরা কম বেশি কি দেখি, দেখি প্রত্যেকে অনেক পেজ থেকে অনেক কিছু শেয়ার করতেছে, এটা ওটা। সবকিছু কিন্তু আমার কাছে আসেও না, আবার সবকিছু কিন্তু আমি দেখিও না। কথাটা কিন্তু আমি আবার রিপিট করি, যে আপনার কাছে যেগুলো আসে সবকিছু কিন্তু আপনি দেখেনও না, আবার সবকিছু আবার আপনার কাছে আসেও না। হ্যাঁ, সব পেজ কিন্তু আপনার সামনে আসবেও না, ওই রিচটা প্রপারলি হয় না। এখন কথার কথা, আপনার যে পছন্দ অপছন্দ, ঠিক আছে, সেই অনুযায়ী আপনার কাছে অনেক কিছু সামনে নাও আসতে পারে। এখন কথা হলো তাহলে যিনি পোস্ট করলেন বা যিনি এটা ক্যাম্পেইন করলেন, তাহলে সে কিভাবে বুঝলো যে ওনার ক্যাম্পেইনটা আসলে সাকসেসফুল হয়েছে, আসলে মানে রাইট জায়গায় বা রাইট আপনার হচ্ছে পজিশনে সেটা পৌঁছেছে। ঠিক আছে, তো সেইটা বোঝার জন্যই মূলত হচ্ছে আমরা কি করে থাকি, আমরা ভ্যানিটি ম্যাট্রিক যেটা সেটা ব্যবহার করে, ভ্যানিটি ম্যাট্রিকে যেটা সেটাকে আমরা অ্যাকশনেবল করার কি করি, চেষ্টা করি যাতে সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে বা সেটা যেটা আসলে পারফর্ম করে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করি, কাজ করে থাকি। আচ্ছা, আপনারা ডেফিনেশনটা খেয়াল করে দেখছেন যে আপনার ব্র্যান্ডটা দেখতে ভালো লাগবে ভ্যানিটি ম্যাট্রিক্স এর নাম্বারটার কারণে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আপনি যখন খুব কাছ থেকে দেখবেন খুব একটা সুবিধা করতে পারবেন না। আপনার পেজে আমি প্রথম দিন বলেছিলাম বা আমি সেকেন্ড দিনও বলছি কথাটা, যে আপনার পেজে 1 লক্ষ 2 লক্ষ আপনি হচ্ছে পোস্ট করে একদম মনে করেন অস্থির অবস্থা, আপনি একদম হচ্ছে কথার কথা অনেক লাইক কমেন্ট অনেক কিছু গেইন করেছেন, গেদার করেছেন, কিন্তু দেখা গেছে যে সেটা গেইন করার পরে আপনার সেই যে 1 লাখ মানুষ আপনার পেজে আছে, আপনার ক্লায়েন্ট একজনও না। তার ব্যাপারটা কেমন দাঁড়ালো, আপনার পেজে 1 লাখ মানুষ আছে, সেটা দেখতে কি ভালো লাগবে না, কার ভালো লাগবে না বলেন। আপনার পেজে যে 1 লাখ মানুষ থাকে, দেখতে তো একটা অন্যরকম ফিলিংস চলে আসে, জানি আমার পেজেতে 1 লাখ মানুষ আছে। তো এটা দেখি কাইট হয়ে যায় অনেকে, বাট আলটিমেটলি যেটা হয় এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক এই কারণে যে 1 লাখ মানুষ আপনার পেজে আছে অথচ আপনার পেজে কোনো সেল নাই, অথচ আপনারই কোনো কম্পিটিটরের পেজে হয়তো তার অর্ধেক 4 ভাগের 1 ভাগ হয়তো 25,000 লাইক আছে, সেখান থেকে ডেইলি সে 100 সেল পায়। এখন আপনি বলেন আপনার 1 লাখ লাইক বা 10 লাখ লাইক আসলে কোনো কাজে লাগলো, কোনো কাজে লাগলো না, যখন না আপনার এই লাইক কমেন্টস বা আপনার পেজে যারা ফলো আছে তারা আপনাকে প্রপারলি ফলো করতেছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে আপনার ভ্যানিটি ম্যাট্রিকের যে জায়গাটা, ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা নাম্বার কেন্দ্রিক। আমরা নর্মালি কি করি, আমরা হচ্ছে অনেকটা আমরা মানে সংখ্যায় বেশি যেটা দেখায় আমরা সেটার প্রতি বেশি আমরা আমরা হচ্ছে সমর্থন জানাই যে ওইটা সংখ্যায় বেশি আছে। কিন্তু ওই সংখ্যায় বেশি থাকলেও সেখানে কি ভালো মন্দের যে ব্যাপারটা সেটা নিয়ে কিন্তু আমরা কখনো ডিফারেন্সিয়েট করি না। তো আমরা এখানে যেটা দেখতে পাই যে আপনার পেজে অনেক লাইক আছে বাট আপনার সেটা কোনো প্রকারের সেল বা কোনো কাজেই দেয় না, তো আমরা ওই ধরনের কোনো কিছু কি আমরা ওই টাইপের কোনো কিছু আমরা আসলে আমাদের কোনো বেনিফিট আসে না। তো যখন আপনার এই ব্যাপারটা অ্যাকশনেবল হবে, যখন এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে, প্রপারলি কাজ করবে, তখনই কিন্তু আমরা কি পাবো, আমরা এটার একটা সুফল পাবো। ঠিক আছে, আচ্ছা, আমি আপনাদের জন্য আরেকটা লিংক আমি একটু অন করছি। ঠিক আছে, এটার পাশাপাশি ওই লিংকটা একটু অফ হয়ে গেছে।
তারা হচ্ছে প্রচুর হচ্ছে তাদের লাইক কমেন্ট এই জিনিসগুলো আনার জন্য তারা বেশি চিন্তা করে যে আমার পেজে কত লাইক বাড়াবো, কত কমেন্ট আনবো, কি পরিমাণ মানুষ এখানে এঙ্গেজ হবে, সবাই কি করে এটা নিয়ে বেশি চিন্তায় থাকে। তো প্রথম সেক্টরে আপনি কি করলেন, অনেক লাইক আনলেন, লাইক এনে একদম হচ্ছে আপনার ভরপুর করে ফেললেন, কিন্তু আপনি যে লাইকটা আনলেন সেই লাইকটা অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে আসেনি। অর্থাৎ আপনি যখন হচ্ছে র্যান্ডমলি ক্যাম্পেইন করেছেন, হ্যাঁ র্যান্ডমলি আপনি হয়তো কাজ করেছেন, আপনার এখানে হয়তো অনেক মানুষ চলে এসেছে, এর মধ্যে এমন থাকতে পারে আপনার প্রোডাক্ট কথার কথা হচ্ছে টি শার্ট নিয়ে, বাট আপনি হচ্ছে এমন মানুষ পাইলেন যে কিনা জীবনে টি শার্টই পরে না। এরকম এমন একজনকে পেলেন যে কিনা টি শার্টই পরে না, কার্টুনের টি শার্ট, কার্টুন আঁকা যে লোগো যে টি শার্ট গুলো থাকে, প্রিন্টেড টি শার্ট, এটা নিয়ে আপনি হয়তো কাজ করেন। এখন এমন মানুষকে টার্গেট করলেন যে কিনা এই টি শার্টের এই ধরনের টি শার্ট গুলো পরে না, তো ওকে টার্গেট করে কিন্তু আপনার কোনো লাভ হবে না। তো আপনি পোস্ট করলেন, রিচ হলো, রিচের মাধ্যমে যেটা হলো যে প্রচুর পরিমাণে আপনি মানুষ পেলেন, এবং এদের মধ্যে হয়তো কেউ ক্লিক করবে, এটা স্বাভাবিক। হয়তো নর্মালি কি হয়, আমি হয়তো কোনো একটা কিছু লাইক না করলেও, পছন্দ না করলে, আমি কিন্তু অনেক সময় ক্লিক করে দেখি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। অনেকে কিন্তু অনেক কিছু কিউরিসিটি থেকে দেখতে চায়। সবাই কিন্তু সব লাইক করে না, পছন্দ করে না, যেহেতু ফেসবুকের থ্রুতে আমাদের হোম ফিডে অনেক কিছু আসে, সেটা কিন্তু হচ্ছে মোটামুটি দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তো এখন মনে করেন আপনি যদি পারফেক্টলি সেই ম্যাট্রিক গুলো ডেভেলপ না করেন, পারফেক্টলি যদি আপনার ম্যাট্রিকটা ডেভেলপ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার, আপনি কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্টলি কি পাবেন না, আপনার প্রপার যে রিচ যেটা বলে সেটা আপনার কাজে লাগবে না, এবং আপনি যে ইনভেস্টটা করলেন, ক্যাম্পেইনটা করলেন, সেটাও আপনার কাজে লাগবে না। ভ্যানিটি ম্যাট্রিকটা আপনার এই জন্য কাজে লাগে যে আপনি মনে করেন আপনার যে বাজেটটা যেটা অপটিমাইজ হয়, বাজেটটা যাতে অ্যাকচুয়ালি পারফেক্টলি ইউটিলাইজ হয়। ঠিক আছে, আপনি কম খরচে বেশি যাতে হচ্ছে বেনিফিট বা বেশি যাতে লেভারেজ গেইন করতে পারেন, অর্থাৎ বেশি পরিমাণ হচ্ছে আপনি ট্রাফিক যাতে গেইন করতে পারেন, কোয়ালিটি ট্রাফিক যাতে আপনার কাছে আসে। ঠিক আছে, সেটা কিন্তু আপনার ভ্যানিটি ম্যাট্রিক নির্দেশ করে দেয়। অনেকটা এরকম যে আপনি চাচ্ছেন, সবাই চায় কি, যে প্রথম কথা যে একটু খুব লুক্রেটিভ একটা ব্যাপার, যে আমি চাই আমার পেজে অনেক রকমের ইয়া থাকবে, রেসপন্স থাকবে, প্রচুর মানুষ লাইক কমেন্ট করবে, এটা মানে সবাই তো এরকমই চায়। তার মানে কি, আপনার হচ্ছে অলওয়েজ মানে দোকানটা কি বিজি। অর্থাৎ আমরা যে চিন্তা করি যে একটা দোকান চিন্তা করি বাস্তবে, ওই দোকানে মানুষজন খালি যায় আর আসে, প্রচুর ভিড় আছে, কিন্তু সেখানে কি নাই, সেখানে হচ্ছে কোনো প্রকারের কোনো কেনা বেচা নেই, তাহলে ওই ভিড় দিয়ে আসলে কি আমার কোনো লাভ হবে? মানে হ্যাঁ, মানুষ আসবে দেখবে, স্বাভাবিক, হয়তো 10 জন দেখবে, একজন কিনবে, কিন্তু কেউই কিনলো না, খালি আসলো দেখলো চলে গেল, অর্থাৎ ডিসপ্লের মতন। এটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না। আমার ওই জিনিসটাই কাজে লাগবে, যে জিনিসটা হচ্ছে আমরা কি করব, যে জিনিসটা আমরা প্রপারলি এমন ভাবে সেট করবো যাতে করে 10 জন দেখবে, যাতে মিনিমাম 5 থেকে 6 জন বা 7 জন যাতে সেই প্রোডাক্টটা কিনতে পারে, সেটার সাথে যাতে এঙ্গেজ হতে পারে কোনো না কোনো ভাবে। ঠিক আছে, হয়তো আপনার টার্গেটেড প্রোডাক্টটা নিয়ে হয়তো নিয়ে কাজ করলেন না, বাট আপনার আশেপাশে যে প্রোডাক্ট গুলো, সেটা নিয়ে যাতে অ্যাটলিস্ট নিজেদের ভাবে বা চিন্তা করে। ঠিক আছে, তো আমরা ওই অনুযায়ী হচ্ছে কাজগুলো করব। তো আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে এখানে একটা জিনিস মেনশন করা আছে যে অ্যাজ মেনশন the vanity metric don't have any value for your business। ঠিক আছে, আপনার এটা লাইক আপনি এখানে চিন্তা করলেন যে আমার নিচে একটা আলোচনা আছে, ডিসক্রিপশনটা না একটু, সরি আমি একটু ডিসকানেক্ট হয়ে গেলাম, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তো আমরা চিন্তা করলাম যে ভ্যানিটি ম্যাট্রিকের পার্সপেক্টিভে, যে আমি টোটাল মার্কেটিং স্পেন্ড, আপনার কাছে অনেক ক্লায়েন্ট আসবে, বুঝছেন, আপনার ক্লায়েন্টটা কিন্তু লিটারেলি অনেক সময় হচ্ছে শিওর থাকবে না যে হচ্ছে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে। যেমন আমার একজন ক্লায়েন্ট আছে, উনি যেটা করেছেন হচ্ছে, আসছে আমার কাছে এসে বলতেছে যে উনি হচ্ছে একটা প্রমোশন করতেছেন এই একটা অঞ্চলে, নির্দিষ্ট একটা জায়গায়। তো আমি তখন বললাম ঠিক আছে, তো উনি হচ্ছে আমাকে বলতেছে যে আপনাকে আমি কত টাকা দিব, মানে কত টাকা দিব, তো কত টাকার এসে করতে হবে মার্কেটিং বাজেট যেটা। তো উনি কিন্তু ওইখানে অনেক স্ট্রাগলিং ফিল করতেছে। তখন আমি বললাম যে আপনি আগে কোথায় কাজ করেছেন বা কাকে দিয়ে কাজ করেছেন, ওনার পেজটা আমি ভিজিট করে দেখলাম, খুব একটা সুবিধার না। মানে লাইক কমেন্ট অনেক আছে, অনেক লাইক অনেক কমেন্ট উনি হয়তো গেইন করেছেন, ঠিক আছে, কিন্তু এগুলো কোনো কাজের না, হ্যালো। এগুলো কোনো কাজের না। এখন মাঝখানে কথা বলবেন না কাইন্ডলি প্লিজ, ওগুলা কোনো কাজের না। ঠিক আছে, তো আমরা কি করলাম, উনি হচ্ছে আমাকে শেয়ার করলেন, এবং হচ্ছে এর মধ্যে দেখা গেল যে ওইটা কোনো আমাদের কোনো কাজ ছিল না, বা কোনো হচ্ছে এখান থেকে কোনো, আমার হচ্ছে একটু ইন্টারনেটটা হচ্ছে বাফার করেছে মাঝখানে, চলে গিয়েছে, যার কারণে হচ্ছে কথা আগে পড়ে এসেছিল। ঠিক আছে, আমি আপনার স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হলো, ও আচ্ছা আরেকটা কথা বলে দিই, সেটা হলো আপনাদের যখন এই যে লেকচারটা ডিসকাস করবো, ঠিক আছে, এই লেকচার যখন ডিসকাস করবো, স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম, যে ভ্যানিটি ম্যাট্রিকটা হচ্ছে আপনি র্যান্ডম একটা থট আপনার, ঠিক আছে, আপনি ওর টোটাল মার্কেটিং স্প্যান্ড নিয়ে চিন্তা করলেন, বাট আপনি তখনই সেটা অ্যাকশনেবল হবে, তখনই সেটা প্রপার ভাবে কাজ করবে যখন কিনা আপনি ক্যাম্পেইন আর ওয়াই নিয়ে চিন্তা করবেন। অর্থাৎ আপনার
কি রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা নিয়ে, আপনি কি পরিমাণ টাকা ঢালবেন আপনার ক্যাম্পেইনের জন্য এবং সেটা কি পরিমাণ ফেরত আসবে আপনার আপনার কাজের মাধ্যমে বা ক্লায়েন্টের মাধ্যমে, ঠিক আছে, বা আপনার হচ্ছে যাদের কাছে প্রোডাক্ট সেল করবেন তাদের মাধ্যমে। এই জিনিসগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই মেক শিওর করা লাগবে। আপনি যদি হচ্ছে খালি চিন্তা করেন টোটাল মার্কেটিং বাজেট নিয়ে, স্পেন্ড নিয়ে খালি চিন্তা করতেছেন, বাট প্রপার ভাবে সেটা কিভাবে রিটার্ন আসবে ওটা নিয়ে আপনার চিন্তা নেই, তাহলে কিন্তু আপনার কি হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সোশ্যাল মিডিয়া লাইকস এন্ড ফলোস। আমরা বলেছিলাম গত ক্লাসে যে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে রিচ করাবো এবং সেখান থেকে আমরা লাইক প্রোভাইড করবো, লাইক ফলো এগুলা বা কমেন্ট এগুলো আনবো। কিন্তু আমরা লাইক ফলো বা এগুলো যে আনবো এগুলো হচ্ছে টার্গেট অডিয়েন্স থেকে আসতেছে কিনা, প্রপারলি এঙ্গেজ হচ্ছে কিনা। আপনি দেখবেন নর্মালি বিভিন্ন ই কমার্স সাইট গুলো যেটা আছে, ই কমার্স সাইট, ওখানে বা ই কমার্স সাইটের যে পেজ গুলো, ফেসবুক পেজ, ওখানে দেখবেন প্রোডাক্টের অনেক বিজ্ঞাপন থাকে। এই যে দারাজ.কম আছে, তারপর হচ্ছে আজকে ডিল আছে, বাগডুম আছে, এগুলোতে ঢুকবেন পেজগুলোতে, এগুলো সব মোটামুটি কম বেশি সবগুলো ভেরিফাইড পেজ। ওদের ওখানে দেখবেন মানুষ, কিছু মানুষ হচ্ছে প্রোডাক্টটা বলতেছে হ্যাঁ প্রোডাক্ট খুব ভালো, কেউ বলতেছে প্রোডাক্ট ভালো না, কেউ বলছে এটা ঠিক আছে, কেউ বলছে ঠিক নাই। একজন এক এক রকম কমেন্ট ওখানে শেয়ার করছে, কেউ বলতেছে এই প্রোডাক্টের দাম কত, হ্যাঁ, কেউ আবার নর্মালি হচ্ছে আপনার হচ্ছে সবাইকে থ্যাঙ্কস দিচ্ছে যে প্রোডাক্টটা আপনাদের নতুন একটা প্রোডাক্ট আসার জন্য। আবার কেউ হচ্ছে অন্য কথা লিখতেছে, অনেকে দেখবেন যে ফেসবুক পেজে অনেক উল্টাপাল্টা কমেন্ট করে যেটা কিনা কোনো প্রোডাক্ট বা কোনো কিছুর সাথে কোনো রিলেভেন্ট না। তো আপনাকে যেটা করতে হবে, অনেক কমেন্ট আসছে, আপনার একটা পোস্টের মধ্যে 100টা কমেন্ট আসা মানে এই না যে আপনি 100 জন কাস্টমার পেয়ে গেলেন। ভ্যানিটি ম্যাট্রিকের পার্সপেক্টিভে দেখা হয় যে একটা জিনিসকে ব্রড সেন্সে একদম বড় করে দেখা হয় যে আচ্ছা ব্যাপারটা এরকম হচ্ছে, 100টা কমেন্ট আপো অনেক কিছু। বাট আপনি যখন একটু ক্লোজারি একদম চোখ একদম কাছ থেকে যখন ব্যাপারটা দেখবেন তখন আসলে বুঝতে পারবেন যে আপনার এই যে এত কমেন্ট লাইক এগুলোর মধ্যে কোনটা আপনার কাজের কোনটা আপনার কাজের না। ঠিক আছে, তখন আমাদের আপনাদের কি করতে ফিল্টার করতে হয়। আমরা এই আলোচনাগুলো, আমাদের যে ডিসকাশন কিভাবে আপনি এই কমেন্টগুলো ফিল্টার করবেন, সেই আলোচনাগুলো আমরা হাতে কলমে শিখবো কোথা থেকে, আমরা যখন কমিউনিটি এঙ্গেজমেন্ট যে ক্লাসগুলো থাকবে এবং কোয়েরি ম্যানেজমেন্টের যে একটা ক্লাস আছে ওইখানে আমরা কভার করবো। তবে একটু বলে দিই আপনাদের সুবিধার্থে, বেসিক্যালি সাপোজ আপনারা একটা পোস্ট করলেন, কথার কথা আপনাদের কোনো একটা ভাই তারা হচ্ছে প্রোডাক্ট সেল করেন, হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করেন। এখন ওখানে উনি কি করলেন, হচ্ছে একটা দুইটা ব্লুটুথ, দুইটা হচ্ছে এয়ার ডট বা ব্লুটুথের ছবি হচ্ছে দিয়ে বললেন এবং ওনারা একটা সেল করেন অনলাইনের থ্রুতে। এখন ওই পেজের মধ্যে ওই পোস্টে অনেকে মনে হয় কমেন্ট করলো, একজন লিখছে দাম কত, একজন লিখছে ভাই কোন দেশের, মানে এটা কোন দেশ থেকে আনছেন বা কোন দেশি প্রোডাক্ট এটা, একজন লিখলো হচ্ছে এরকম যে আপনার এই প্রোডাক্টটা কি হোম ডেলিভারি হবে কিনা, আরেকজন লিখছে আপনার এখানে যে হচ্ছে পুরোটা দেখে ভালো লাগছে থ্যাংক ইউ, মানে উনি পুরোটা নিতে চাচ্ছে কি নিতে চাচ্ছে না কিছুই বলেন, এবার নর্মাল একটা প্রশংসা করে চলে গেল। আবার একজন বলতেছে যে অনলাইন থেকে কিনবো না, ধরা খাওয়ার সম্ভাবনা। এই যে এক এক রকমের কথা, এই যে এক এক রকমের ফিডব্যাক, এগুলো এগুলো কিন্তু কমন। এই যে আপনাকে যে উদাহরণগুলো বললাম এগুলো খুব কমন, প্রত্যেকের পেজে গেলে কিন্তু এগুলো নর্মালি কম বেশি শোনা যায়। ঠিক আছে, এই যে মনে করেন বিভিন্ন রকম কমেন্টস এখানে আসবে, তার মধ্যে থাকবে 2 থেকে 3টা সরাসরি ডিরেক্ট আপনার সেলিং কমেন্ট, মানে ওগুলো হচ্ছে আপনি সরাসরি ক্লায়েন্ট জানতে চাচ্ছে যে দাম কত, তার মানে সে অ্যাকচুয়ালি কিনার তার আগ্রহ আছে। 50% আগ্রহ যদি একটা মানুষের না থাকে কোনো প্রোডাক্টের প্রতি, জাস্ট কিউরিয়াসিটি আসলে দাম কত এটা কোনো জিজ্ঞেস করে না। মিনিমাম 50% মানুষের একটা আগ্রহ থাকে এটা দেখার পর, তাহলে গিয়ে সে এই অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে দামটা জিজ্ঞেস করে। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এর মধ্যে এমন হতে পারে যে অনেকে জিজ্ঞেস করে যে প্রোডাক্টটা ডেলিভারি কিভাবে মানে পাবো বা প্রোডাক্ট কিভাবে আসলে পসিবল। এটা যে বলে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে আপ টু 75% পর্যন্ত তার ইন্টারেস্ট লেভেলটা থাকে, নাইলে তো সে জানতে চায় না ভাই প্রোডাক্টটা কিনলে কিভাবে আসবে আমার কাছে। মানে সে কেনাটা না, সে আসলে কেমনে আসবে ওটা নিয়ে কনসার্ন, তার মানে সে অলরেডি কেনার ব্যাপারে পজিটিভ, কিভাবে আসবে যাবে সেটা নিয়ে সে চিন্তা করতেছে। কেউ আছে টাকা কিভাবে পেমেন্ট করবে, যে মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করা যাবে নাকি হচ্ছে আপনার ব্যাংকিং থ্রুতে পে করবে, কিভাবে পে করবে সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করে। তো মজার ব্যাপারটা হলো এক একজনের এক এক রকম কোয়ারি থাকে, তো আপনি কমেন্ট দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে কে কি চাচ্ছে। আপনি তাদেরকে কি করবেন, একটা এক্সেল শিট তৈরি করে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরি দিয়ে আলাদা করে ফেলবেন, পরে সেখান থেকে কে কোনটা চেয়েছে তাদের সাথে আবার কমিউনিকেশন করবেন ওভাবে। কমিউনিকেশন করার পর এক্সেল শিটে মার্ক করবেন, ট্র্যাক করবেন যে কে আপনার সেটা অ্যান্সার করেছে, কে অ্যান্সার করেনি, কে রিপ্লাই দিয়েছে, কে রিপ্লাই দেয়নি। আবার আমরা অনেক সময় বলি যে ইনবক্স আস, আমাদেরকে ইনবক্স করেন, আমাদের সাথে ডিসকাস করেন, কথা বলেন বা প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য। তো এর মধ্যে ইনবক্সটা আপনি ইনবক্স করতে বলছেন, এর মধ্যে কে ইনবক্স করেছে কে করেনি, এরকম ওয়ান বাই ওয়ান যদি আপনি ক্লায়েন্টকে যদি এভাবে যদি স্প্রেডশিটে মার্ক করেন, তাহলে কিন্তু আসলে আপনি সত্যিকার অর্থে অ্যাকচুয়ালি অ্যাকশনেবল ম্যাট্রিকে যেতে পারবেন। যতদিন পর্যন্ত ওই জায়গাটায় পৌঁছাতে পারবেন না ততদিন পর্যন্ত আপনার ভ্যানিটি ম্যাট্রিক, আপনি একটা বলা যেতে পারে যে ম্যাসিভ চিন্তা, বড় চিন্তা করে বসে আছেন যে আপনি হচ্ছে অনেক বড় কিছু করবেন, কিন্তু আলটিমেটলি আপনার কোনো মানে কোনো সুরাহা হবে না। আপনার মনে মনে আপনি চাচ্ছেন যে আপনার এই মানে বিজনেস ব্যবসা এমন হবে যে আপনি একটা মানে দেশি অ্যামাজন তৈরি করে ফেলবেন, আপনার মনে মনে ইচ্ছা আপনি হচ্ছে বিক্রয়.কম এর মতন একটা বড় কোম্পানি তৈরি করে ফেলবেন। ঠিক আছে, আপনার টার্গেট হচ্ছে আপনি বাংলাদেশে বসে আপনি হচ্ছে মনে করেন যে বড় একটা ই কমার্স সাইট বানায় ফেলবেন, কিন্তু হচ্ছে আপনার এই চিন্তাটা হচ্ছে আপনার মনে করেন ঠিক আছে, আপনি মার্কেটিং বাজেটটা নিয়েও আপনি অতটা ক্লিয়ার না, কনসার্ন না, আবার ক্লিয়ার থাকলে আপনি কতটুকু রিটার্ন পাবেন সেটা নিয়ে ক্লিয়ার না। এই যে লাইক আপনার একটা মানে এমলেস শিপ, এটা ওয়ান কাইন্ড অফ একটা এমলেস শিপ বলা যেতে পারে, যেটা কিনা ভেসে যাচ্ছে, এটার কোনো ডিরেকশন নাই।
সো আলটিমেটলি যেটা হয়, যারা এই ধরনের প্ল্যান নিয়ে থাকে তারাই অনেক সময় সেল পায় না। ই কমার্সের যে ফোরামগুলো থাকে সেই ফোরামগুলোতে কমন কিছু প্রশ্ন থাকে। আমি আপনারা এই ক্লাসটা দেখার আগে আমি লাস্ট কয়েকদিন ধরে এই ফোরাম গুলো একটু দেখতেছিলাম যে মানুষের আসলে প্রবলেম গুলো কোন জায়গায় হয় এই কমার্সে বিজনেস করতে আসলে। অনেকে ফ্রিল্যান্সিং করে, ক্লায়েন্টের ইস্যু হয়, বিভিন্ন ইস্যুস আমি ওখানে দেখলাম। তার মধ্যে একটা কমন একটা ইস্যু আমি পেয়েছি, প্রায় এটা অনেকে বলেছে, প্রায় মোটামুটি 60-70% কমন একটা কথা হচ্ছে এরকম, যে ওনারা হচ্ছে কি মানে অনলাইনে পেজ থেকে বা বিভিন্ন জায়গা থেকে সেল পায় না। তো এটা হচ্ছে ওনাদের সবচেয়ে বড় অভিযোগ। আমি ঠিক ওই যারা শেয়ার করেছে, কেউ কেউ আবার হচ্ছে তাদের ফেসবুক পেজটাও শেয়ার করেছে যে এই পেজ আমার, আমি এতে সেল পাই না। আমি ঢুকে ঢুকে দেখলাম, দেখার পর আমার কাছে মনে হলো যে উনি কেন সেল পায়। রিজনটা হচ্ছে এদের মধ্যে কারো কারো পেজে ঢুকে দেখি যে উনি র্যান্ডম বুস্ট করে। র্যান্ডম বুস্ট কি মানে করলে যে আসলে পেজের অবস্থাটা কি হয় বোঝা যায়। আমি ওনার কয়েকটা পেজ, স্পন্সর পেজ চেক করলাম, পোস্ট চেক করলাম। আমি দেখলাম যে ওই জায়গায় হচ্ছে অনেক কমেন্ট। কমেন্ট গুলো না কেমন যেন মানে কোনো মানে নাইস, এনওয়াইসি নাইস শেষ, এটা একটা কমেন্ট। আবার হচ্ছে গুড, GD গুড, একটু লিখে একটা কমেন্ট শেষ। মানে অনেক রকমের মনে করেন যে ফেক আইডি থেকে কমেন্ট করা, অনেক ধরনের মনে করেন স্প্যামিং দিয়ে ভরানো, মানে কোনো কাজের কমেন্ট খুঁজে পাইনি। মনে করেন ওখানে 200 কমেন্ট এক একটা পোস্টের মধ্যে, অথচ মনে হয় 4 থেকে 5টা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, আর মনে হয় বাকি 2-1টা মনে হয় একটু তাও রেলেভেন্ট, আর বাকি সবগুলো হচ্ছে ইরেলেভেন্ট কমেন্ট। এখন ওনাকে, ওনার সাথে হয়তো যিনি কাজ করেছেন বা উনি হয়তো যেটা, যিনি যার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং এর কাজটা সার্ভিসটা নিয়েছেন, হয়তো উনি চেয়েছেন যে আমার পোস্টে প্রচুর কমেন্ট থাকতে হবে, প্রচুর লাইক আসতে হবে, উনি এটা বলছেন, ওনারা ওইটাই দেওয়া হয়েছে। আলটিমেটলি ওই কমেন্ট বা লাইক কোনোটাই কি কোনো কাজের না, ওগুলো কোনো কাজই আসে না। তো আমরা যেটা করব অবশ্যই সেটাকে অ্যাকশনেবল করার চেষ্টা করবো, এবং এটা আসলে যে কাজে লাগে, হ্যাঁ, আপনার যাতে সেগুলো সেলসে কনভার্ট হয়। আমাদের কান্ট্রিতে আমরা এই জিনিসগুলো বুঝি না। আমরা, আপনারাই দেখবেন আজকে আপনারা প্রত্যেক হচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ওই পেজে ঢুকবেন, তারপর এরকম আরো 4-5টা 10টা ফোরাম আছে, ওখানে দেখবেন অনেকে কমেন্ট, কমন কিছু কথাবার্তা লেখে যে আমার পেজে আমি কিভাবে সেল বাড়াবো এটা জানতে চাই। আবার কিছু কিছু ফোরামে লেখে যে ভাই আমার পেজে বুস্ট করবো, শেষ, আর কিছু নাই, পেজের লিঙ্কটা দেয় শেষ, মানে আর কোনো কথাবার্তা নাই। খালি বুস্ট করবে, কার্ড অ্যাড করে খালি বুস্ট করবে। তো কি বুস্ট করবে, কোন টার্গেটে বুস্ট করবে, ওনার আগের ব্যবসার কি অবস্থা, কোনো কোনো কিছু ডিটেল বলে না। আপনি যদি হচ্ছে যাকে দিয়ে কাজ করাবেন বা যে কাজ করবেন, দুই পক্ষকে যেটা করতে হবে, ডিটেল ইনফরমেশন নিয়ে কিন্তু মাঠে নামতে হবে। মানে ইনফরমেশন ছাড়া এই 2020 সালে এসে আর যাই হোক আপনি মানে কেউই ডিজিটাল মার্কেটিং এ সফলতা পাবে না, সে আপনার ক্লায়েন্টও বেনিফিট পাবে না, তারও ব্যবসার কোনো লাভ হবে না, আর আপনিও এজ আ মনে করেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট বা এক্সপার্ট হয়ে আপনি সুবিধা করতে পারবেন না। ঠিক আছে, তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ভ্যানিটি ম্যাট্রিক গুলাকে আপনারা কিসে কনভার্ট করতে হবে, অ্যাকশনেবল ম্যাট্রিকে কনভার্ট করতে হবে। তারপর দেখেন পেজ ভিউ, আপনার পেজে প্রচুর ভিউ আছে, এটা দেখে আপনি আত্মতৃপ্তিতে ভুগতেছেন, আমার পেজে অনেক ভিউ, অনেক মানুষ আমার পেজে আসে, অনেক ইমপ্রেশন আমার হয়, বাট সেটা কনভার্সনটা হয় না। এখন কনভার্সন কেন হয় না, কি কারণে হয় না? আপনার পেজে মানুষ ঢুকতেছে, আপনার দোকানে মানুষ আসতেছে দেখতে, ঠিক আছে, এটা তো একটা ভার্চুয়াল শপ অনলাইনে। মানুষ আপনার দোকানে আসতেছে, দেখতেছে, কিন্তু প্রোডাক্ট কিনতেছে না, বা কেউ হচ্ছে ওই নিয়ে কথা বলতেছে না। তার মানে হয় আপনার মানে কন্টেন্টের ঝামেলা, অথবা আপনার স্ট্র্যাটেজিতে ঝামেলা, অথবা যেটা হইতে পারে আপনি ক্যাম্পেইন করছেন, ক্যাম্পেইনের সময় আপনি ঠিক মতন ক্যাম্পেইনের আপনার স্ট্র্যাটেজি আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার ছিলেন না। যেমন একজন ক্লায়েন্ট গত সপ্তাহে উনি আমার সাথে যোগাযোগ হলো। তো সে একটা কথা বলতেছে যে সে চাচ্ছে যে তার এটা নিয়ে কাজ করবে, বাট সে নিজেও শিওর না। আমি বললাম যে আপনার বিজনেসটার মানে আপনি কি চাচ্ছেন এখান থেকে, লাইক আপনার গোল গুলো কি? উনি গোল বলতে পারেন না, মানে বেসিসের। আচ্ছা, এরপর হচ্ছে উনি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি অ্যাকচুয়ালি হলো এখান থেকে যে সেলসটা বের করতে চাচ্ছেন সেটা মানে কত মান্থের জন্য, মানে আপনার টার্গেটটা কি, মানে প্রতি মাসে আপনি কেমন সেল বাড়তে হবে। একটা প্রতিটা মাসের টার্গেট থাকে যে এই মাসে আমার 3%, ওর বেশি 5%, 6%, বা 6 মাসের মধ্যে আপ টু 15% বাড়তে হবে। এইটা না বলে সে বলছে ভাই যত বাড়ান যায়, কত বাড়াবো, মানে এটারও একটা বিষয়, এটাও কিন্তু ফিক্স করা লাগবে। উনি আরেকজন আমাকে বলতেছে ভাই ওনার পেজে প্রচুর লাইক এনে দিতে হবে, ওনার পেজে হচ্ছে 10,000 লাইক এনে দিতে হবে, 20,000 লাইক এনে দিতে হবে। 10,000 20,000 লাইক আনলেই তো হইলো না, সেটা প্রোডাক্টিভ ভাবে আনলে যদি 10টা লাইকও যদি প্রোডাক্টিভ থাকে, ওই 10 জনের যদি আপনার ক্লায়েন্ট হয়, এটাই কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। 10,000 20,000 লাইক এনে আলটিমেটলি আমি কোনো সুফল করতে পারলাম না, কোনো লাভ করতে পারলাম না, তাহলে তো হইলো না। আপনারা দেখবেন আপনাদের হচ্ছে বিভিন্ন ফোরাম গুলাতে, বিভিন্ন গ্রুপে, বা অনেকে এরকম ফেসবুকে পেজ খুলে বলে যে হচ্ছে কি 1,000 টাকায় 1,000 টাকায় 10,000 লাইক, 10,000 টাকায় হচ্ছে হচ্ছে মনে করেন 50,000 লাইক, এই ধরনের এনে দিবে ওনারা, এরকম অনেক প্রতিশ্রুতি ওনারা দেয়। তো ওই ধরনের যারা কাজ করেন, ঠিক আছে, ওখানে অনেক রকমের ফাঁক ফোকর থাকে ওই ধরনের কাজে। কি ধরনের ফাঁক ফোকর থাকে যদি বলি, প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ওনারা লাইক গুলো যে এনে দেয়, ওই যে আইডি গুলো থাকে, ঠিক আছে, 50,000 লাইক এনে দিল, দেখবেন 2 মাস পর অর্ধেক লাইক গায়েব হয়ে গেছে। ফেসবুক থেকে কদিন পর কি হয়, আইডি ছাঁটাই হয়। এই ফেক আইডি, তারপরে বিভিন্ন ডুপ্লিকেট আইডি, তারপর অপ্রয়োজনীয় আইডি, ঠিক আছে, বা একজনের ইউজার থেকে 10 জনের মনে করেন একটা ইমেল থেকে 10টা আইডি হতে বানাইছে, এই ধরনের আইডি গুলো হচ্ছে ফেসবুক কিন্তু ট্র্যাক করে অনেক সময় ডিসেবল করে দেয়। হয় ফেসবুকের কাছে যদি মনে হয় এটা রিয়েল আইডি, এটা কোনো ফেক আইডি,
বা কোনো ফেক পারপাসে ব্যবহার করতেছে, তখন সেগুলো কি করে ফেসবুক থেকে ডিলিট করে দেয়, ডিসেবল করে দেয়। তখন আপনার পেজে যে 50,000 লাইক আছে দেখবেন অর্ধেক লাইক নাই হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। তা ওনারা যে আপনার পেজে অল্প টাকায় লাইক দেয়, এটা হচ্ছে এইভাবে দেয়। এই ফেক আইডি বিভিন্ন রকম আজে বাজে আইডি থেকে আপনাকে লাইক আনায়, লাইক বাড়ায়। যেমন একজন হচ্ছে, উনি কাজ করতেছেন হচ্ছে ল্যান্ডের, হাউজিং কোম্পানির একটা কাজ করতেছেন। তো হাউজিং কোম্পানির জন্য উনি প্রমোশন করবেন। ওনার পেজে ঢুকে দেখি মানে সব ফেক আইডি থেকে কমেন্ট করা, সব ফেক আইডি থেকে কমেন্ট করা, ওনার কি জানি প্রমোশন করে দিচ্ছে। তো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি ল্যান্ড বিক্রি করবেন, ঠিক আছে, এইসব ফেক আইডির কমেন্ট যাতে করবেন কি, আদৌ এগুলো কোনো কাজে দেবে? এগুলো এগুলো তো মনে করেন একেবারে বলতে গেলে খুবই চিপ লেভেলের মার্কেটিং স্ট্র্যাটেজি। এগুলো তো হচ্ছে আমরা কখনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম তো চিন্তাই করতে পারি না, কল্পনাই করতে পারি না এই ধরনের মনে করেন যে লো লেভেল চিন্তা ভাবনা। ঠিক আছে, আমরা যেটা করব অবশ্যই এই ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে সততা দেখায় চলবো এবং ক্লায়েন্টের সাথে অনেস্ট থাকার চেষ্টা করব। কারণ আপনি সবসময় মনে রাখবেন, আপনি যদি আপনার নিজের কাছে, আপনি ক্লায়েন্টকে হয়তো একটা কোনো রকম একটা বোঝাই দিলেন, ক্লায়েন্ট হয়তো খুশি, আপনাকে টাকা দিয়েও দিল, হ্যাঁ, আপনাকে হয়তো আপনাকে দিয়ে কাজ করায় নিও, বাট আপনি কিন্তু আপনার নিজের কাছেও কিন্তু অপরাধী থাকবেন যে আমি ওনাকে একটা ফেক আইডি থেকে একটা অপ্রয়োজনীয় জায়গা থেকে ওনাকে লাইক আনাই দিলাম। আপনি এটাও জানেন যে এই আইডি দুদিন পর থাকবেও না। মানে আপনি ভাবছেন সার্ভিস লাগবে, তো সে ক্লায়েন্ট মনে করেন মানে যেখানে খুশি সেখানে আছে, আমি তো টাকা পাইছি। এই চিন্তা ভাবনা থেকে যদি কেউ ফ্রিল্যান্সিং করতে আসেন, আমি বলবো যে এটা তাদের জন্য ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিংটা তাদের জন্য যারা কিনা অনেস্টি থেকে এবং তাদের মন থেকে কাজ করে, ফিল থেকে কাজ করে। কারণ এই টাইপের অ্যাক্টিভিটি যদি করেন, তাহলে আমাদের ফ্রিল্যান্সিং যে আমাদের মার্কেট প্লেস হলো, ওখানে আমাদের বদনাম হয়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে যে অমুক রিজিয়ন বা অমুক অঞ্চলের মানুষ এই ধরনের কাজ করে, মানুষের মধ্যে একটা কমন একটা কনসেপ্ট ছড়ায় যাবে। তখন নতুন যারা ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, তাদের জন্য কাজ পেতে কি কঠিন হয়ে যাবে অনেক। ঠিক আছে, তো আমরা অবশ্যই এখানে অনেস্ট থাকার ট্রাই করবো। তারপর দেখেন এরপরের পয়েন্টটা দেখেন, মান্থলি কাস্টমার রেভিনিউ যেটা, আমরা অনেকে মান্থলি কাস্টমার রেভিনিউ দিয়ে চিন্তা করলো, ঠিক আছে, লাইফ টাইম কনজিউমার ভ্যালু নিয়ে চিন্তা করি না। অর্থাৎ আমরা ওই যে একবার বিক্রি করতে পারলাম এরপর শেষ। আপনাদেরকে একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি একটা পেজ থেকে, হ্যাঁ, এটা আমিও স্বাভাবিক, আমি ডিজিটাল মার্কেটার, বাট আমারও তো নিড থাকে, আমিও তো বিভিন্ন পেজ থেকে কিছু কেনাকাটা করবো। তো আমি একটা পেজ থেকে একটা জিনিস কিনতে চেয়েছিলাম। ঠিক আছে, তো ওনারা বলছেন যে এটা ডেমো দেখাবেন আমাকে, এটা সফটওয়্যার আর কি, একটা সফটওয়্যার প্রয়োজন ছিল। তো আমি দেখলাম ওনারা একটা নিয়ে কাজ করে, তা ওনাদের সাথে যোগাযোগ করলাম। তো ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে, সফটওয়্যার ওনারা দিবে। তো পরে বললো আচ্ছা ঠিক আছে, আমি বললাম কিছু ডেমো পাঠান, সফটওয়্যারের ডেমো পাঠান, আমি একটু দেখি, চেক করি যে এটা আসলে ঠিক আছে কিনা বা কিছু। ওনারা হচ্ছে আজকে না কালকে, কালকে না পরশু বলে কিছু ভিডিও পাঠাইলো, তারপর ঠিক মতো কমিউনিকেশন করে না, বলছে যে খালি ফোন দেয় সারাদিন, নক দেয় যে টাকা পাঠানোর জন্য, টাকা দিয়ে সফটওয়্যার কেনার জন্য। তো একদিন দুদিন পর আমি না, পরে কিছুদিন পর ওই সফটওয়্যারের জায়গায় আমি অন্য একটা অল্টারনেট, আমি একটা সফটওয়্যার পেয়ে গেছি আমার কাজের জন্য, আমি ওটা অলরেডি কাজ করতেছি। তো হঠাৎ তার 3 মাস পরে বা 2 মাস পরে আমার মনে হলো আচ্ছা আমি যে একটা সফটওয়্যারের জন্য যোগাযোগ করছিলাম, দেখি তো ওনাদের কি অবস্থা, ওনাদের সফটওয়্যারটা এখন ওনারা দিবে কিনা। তো ভাবলাম এটাও থাক, আরেকটা সফটওয়্যারও নেই। পরে ওনাদের সাথে যোগাযোগ করলাম, ঠিক আছে, ওমা দেখি ওনাদের ফেসবুক পেজই নেই, ওনাদের ফেসবুক পেজও না, ওনাদের ওয়েবসাইটও নাই, সব না গায়েব হয়ে গেছে। না আছে ওনাদের পেজ, না আছে ওনাদের গ্রুপ, না আছে ওনাদের ইউটিউব চ্যানেল, কিচ্ছু নাই, সব বন্ধ। তো আপনারা বুঝতেই পারতেছেন এই ঘটনা থেকে যে ঘটনাটা আসলে কি ঘটছে। ওনারা হচ্ছে এক ধরনের ফেক সফটওয়্যার এবং এই ধরনের মনে করেন যে কি বলবো, মানে খুবই লো কোয়ালিটির একটা সফটওয়্যার মানুষের সাথে হয়তো সেল করছে, হয়তো মানুষ সেটা বুঝতে পারেনি, ইভেন আমিও বুঝতে পারিনি, বাট আমি হয়তো আনফরচুনেটলি বেঁচে গেছি যে আমি টাকা ইনভেস্ট করি বা কিনে। কিন্তু পরবর্তীতে যারা ওনাদের থেকে কিনেছে ওনারা সব গায়ে, মানে ওনারা হচ্ছে অনেক মনে করেন সেল করছে ওনাদের সফটওয়্যারটা, বাট সফটওয়্যারটা হচ্ছে একটা মনে করেন যে একটা ডেমো ভার্সন টাইপের, মানে পুরো সফটওয়্যারটা নাই। সবাই কিনছে, সবাইকে বলছে যেটা নাকি অনেক ভালো, এসে পরে আর কাজ করে না। তো এই যে প্রসেস গুলো, আপনাদের কিন্তু ইথিক্স এর জায়গাটা, যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করবেন তাদের কিন্তু সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হলো সাইকোলজি, আপনার ক্লায়েন্টের সাইকোলজি নিয়ে চিন্তা করা, এবং হচ্ছে আপনাকে আরেকটা এটা সেম টাইম ইথিক্স নিয়ে কাজ করা। ক্লায়েন্ট আপনার হচ্ছে ইথিক্স এর সাথে কাজ করে, আপনি যদি হচ্ছে আনইথিক্যাল কোনো প্র্যাকটিস করেন বা আনফেয়ার মিনস যদি করেন এই সেক্টরে, তাহলে খুব সমস্যা। কারণ একটু যদি ভুল করেন, একটু যদি কোনো ভুল কিছু হয়ে যায়, মানুষ স্ক্রিনশট নিয়ে একদম বিভিন্ন গ্রুপে গ্রুপে ছড়াই দিবে, মানে আপনার একদম আপনি ওই দিনই শেষ। ডিজিটাল মার্কেটিং বা এই ডিজিটাল প্ল্যাটফর্ম বিজনেসটা একদিনে মানুষ অনেক উপরে উঠে যায়, চাইলে আবার একদিনে মানুষকে নিচেও নামাই দেওয়া যায়। ঠিক আছে, সেই জন্য প্রচুর সচেতন হয়, নর্মাল মার্কেটিং বা নর্মাল বিজনেসের চেয়েও এই বিজনেসে অনেক বেশি সচেতন ভাবে করতে হয়, নাহলে কিন্তু অনেক প্রবলেম। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা বলি, যে একটা সময় ছিল অনেক আগের কথা, এটা আজ থেকে প্রায় মনে হয় 10 বছর আগের কথা। ওই সময় ফেসবুকে মানুষের লাইক কমেন্ট বাড়ানোর জন্য অস্থির হয়েছে, এরকম অনেকে এরকম ফ্রিল্যান্সারদের কাছে আসতো। সেই সময় এই সেক্টরে মানুষ মোটামুটি ছিল। তো কিছু ফ্রিল্যান্স অনেকে কাজ করতেন। তো অনেকে টুকটাক কাজ এরকম ইউটিউবের থ্রুতে বিভিন্ন ভাবে হয়তো শিখে নিতেন, বাইরের বিভিন্ন টিউটোরিয়াল থেকে শিখে অনেকে ক্লায়েন্টের সার্ভিস দিত। তো একটা সার্ভিস ছিল অটো লাইক সার্ভিস। অটো লাইক সার্ভিসটা কি, আপনার পেজে অটোমেটিক্যালি অনেক লাইক চলে আসবে। ঠিক আছে, এই ধরনের কিছু পেইড কিছু ব্যবস্থা ছিল। তো এই অটো লাইকের পাল্লায় পড়ে অনেকের আইডি ব্যান হয়ে গেছে, অনেকের ফেসবুক পেজ গায়েব হয়ে গেছে। ঠিক আছে, অনেক রকম ঘটনা ঘটছে এগুলোর মাধ্যমে, এবং এগুলো একটা স্প্যামিং অ্যাক্টিভিটি।
ক্লায়েন্টদেরকে লোভ দেখাই তো যে আপনার হচ্ছে এই অটো লাইক ব্যবহার করলে আপনারা হচ্ছে একদিনে অনেক লাইক পেয়ে যাবেন। তো ক্লায়েন্টরাও চিন্তা করতে আরে আমি একদিনে যদি 1000 বা 2000 লাইক পেয়ে যাই সেটা আমার জন্য ভালো। সেটা বুঝতো না ভালো মন্দ যে কোন আইডি থেকে লাইক আসবে, কে এটা লাইক করবে, ঠিক আছে, সেটা কিন্তু সে চিন্তা করতো না। এইটাও কিন্তু তার মনে করেন যে কাল হয়ে গেছে, অনেকে বিজনেসের পেজ হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা যেটা করবো কখনোই এই ধরনের আনফেয়ার মিস গুলো করবো না। আর আমরা সবচেয়ে বড় কথা কি, আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করবো। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিন্তু সবাই খুব ডিসেন্ট থাকে, খুব ডিসেন্ট ভাবে কাজ করে, মানে খুব স্মার্টনেস নিয়ে কাজ করে, খুব ডিসেন্ট কাজ করে। ওখানে কিন্তু কোনো এরকম ফেক ব্যাপার স্যাপার থাকে না, ঠিক আছে। সবাই কিন্তু অনেক বেশি প্রোঅ্যাক্টিভ ওখানে, এবং সবাই অনেক বেশি ট্যালেন্টেড। এক একজন এক একজনের থেকে মনে করেন যে কম্পিটিটিভ ভাবে ট্যালেন্টেড। তো ওই ট্যালেন্টেডদের মধ্যে আপনি আপনার ট্যালেন্ট দেখাবেন। তো বুঝতে পারতেছেন যে আপনাকে কতটুকু ট্যালেন্টেড হইতে হবে, এবং সেই তার চেয়ে বড় কথা আপনাকে অনেস্ট থাকতে হবে। আপনি কাজ কোনো কারণে হয়তো একটু পারফরমেন্স কম দিয়েছেন, তারপর আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি ভালো গুড বিহেভ করেন আপনার যদি হচ্ছে ইয়েদের সাথে, আপনার ক্লায়েন্টের সাথে, এবং ক্লায়েন্টকে ঠিকঠাক ভাবে আপনার কাজটা বোঝায় বলতে পারেন, ঠিকঠাক বোঝায় বলতে পারেন যে আপনার কাজটা হচ্ছে মোটামুটি হচ্ছে আপনি এতটুকু করতে পেরেছেন, 100%-এর জায়গায় আপনি হয়তো 80% দিতে পেরেছেন, বাকি 20% দিতে পারেননি। বাট আপনি যদি অনেস্ট থাকেন, সত্যিটা বলেন, তাহলে কিন্তু কি, তাহলে কিন্তু আপনার ব্যাপারটা একসেপ্টেড হবে। তাহলে আপনার ব্যাপারটা একসেপ্টেড হবে যদি কিনা আপনি এমন হয় যে আপনি হচ্ছে কাজ করেছেন 40%, কাজ দিয়েছেন 100%, তাহলে কিন্তু আপনি কি হবে, বিশ্বাসের জায়গাটাই আপনি নষ্ট করে ফেলবেন। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো অবশ্যই, এবং ক্লায়েন্টকে কোনো অস্বাভাবিক কিছু বলবো না, কোনো অবাস্তব কিছু বলবো না, ঠিক আছে, কোনো অবাস্তব কিছু বলবো না যে হচ্ছে আমরা, আমাদের হলো আপনি আমার কাছ থেকে যদি কাজ করেন আমি আপনাকে একদিনে অনেক লাইক এনে দেবো, একদিনে আপনাকে অনেক পেজ ভিউ বাড়াই দিব, হ্যাঁ অনেক এই হবে সেই হবে। আপনি অলওয়েজ এটা বলবেন যে আপনার ক্যাম্পেইনের রিটার্ন আরওআইটা আমি আপনাকে দিব, যে আপনি যে পরিমাণ হচ্ছে টাকা স্পেন্ড করবেন, আমি আপনার পেজটা নিয়ে একটু গবেষণা করবো, এবং আপনাকে আমি যে পরিমাণ বাজেট বলবো ওইটাই আপনি ইনভেস্ট করবেন, এবং ওই পরিমাণ আপনার কাছে রিটার্নে আপনি ইন পরিমাণ সেই সেল বা ইন পরিমাণ সার্ভিস যেটাই হোক পেজ অনুযায়ী সেটা সে রিটার্ন পাবে। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে সোশ্যাল এঙ্গেজমেন্ট রেট, যেটা খালি লাইক কমেন্ট না বাড়িয়ে যেটা করবেন যে সেলস কেন্দ্রিক, ঠিক আছে, যে ডেটা ড্রিভেন মার্কেটিং এবং হচ্ছে আপনার সেলস ওরিয়েন্টেড মার্কেটিং আপনি তাকে করে দিবেন, যেটা কিনা ওনার ব্যবসার জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট রেট, সেটা আপনি বাড়াই দিবেন কিসের ভিত্তিতে, মানে অপ্রয়োজনীয় লাইক কমেন্ট না এনে চেষ্টা করবেন প্রয়োজনীয় এবং প্রোডাক্টিভ লাইক কমেন্ট আনা, ঠিক আছে। পেজের কনভার্সন নিয়ে চিন্তা করবেন, খালি পেজ ভিউ বাড়ায় লাভ নাই, পেজের কনভার্সন, তার পেজটা ভিউ করে কত মানুষ হচ্ছে আপনার হচ্ছে সেই পেজটা থেকে কেউ ফলো করেছে, কেউ হয়তো সেটা থেকে কেনার চেষ্টা করেছে, বা সেটাতে সে বিজনেস এঙ্গেজমেন্টের কাজে কাজে দিয়েছে, সেটা নিয়ে আপনাকে দেখতে হবে। এবং আপনি কখনো মান্থলি, আপনার হচ্ছে মাসে মাসে আপনি ইনকাম করা বা ওয়ান টাইম ইনকাম, এটা নিয়ে চিন্তা করবেন। একটা ক্লায়েন্টের সাথে লাইফ টাইম সম্পর্ক রাখার চেষ্টা করবেন, এবং একটা ক্লায়েন্টকে লাইফ টাইম তাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে যেটা করতে পারেন, আপনার ক্লায়েন্টের কাছে প্রোডাক্ট সেল করছেন বা একটা সার্ভিস দিচ্ছেন, একটা সফটওয়্যার বিক্রি করছেন, এক সপ্তাহ পর তাকে ফোন করবেন, তাকে মেল করবেন যে স্যার, ডিয়ার স্যার, আমি কি আপনাকে একটা, আমাদের কাছ থেকে আপনি একটা সফটওয়্যার কিনেছেন বা একটা প্রোডাক্ট কিনেছেন আমার কাছ থেকে, তো আপনার সার্ভিসটা কেমন পাচ্ছেন বা প্রোডাক্টটা কেমন দেখা যাচ্ছে, তার কাছ থেকে সেটা জানার চেষ্টা করবেন, তাকে প্রশ্ন করবেন, হ্যাঁ যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। মানে একটা প্রোডাক্ট বিক্রি করে দায়সারা হয়ে যাবেন না। তাহলে যেটা হবে আসলে ক্লায়েন্টের যে অ্যাকচুয়ালি আপনার যে কাস্টমার হয়, সেই কাস্টমারের যে রাইট, হ্যাঁ আমরা সবাই জানি যে আমাদের যারা ক্রেতার যে অধিকার, হ্যাঁ আমরা যারা ক্রেতা তাদের যে অধিকারটা সেটা কিন্তু আপনি নিশ্চিত করতেছেন। এটা আপনাকে দেশীয় মার্কেটও করতে হবে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অবশ্যই করতে হবে। ওকে, সো আমরা এই ম্যাট্রিক গুলো সম্পর্কে অনেক বেশি ধারণা লাভ করবো। আচ্ছা, এবার আমরা দেখবো যে এই ভ্যানিটি ম্যাট্রিক থেকে কিভাবে আপনি অ্যাকশনেবল ম্যাট্রিকে যেতে পারবেন। ঠিক আছে, আমরা কিছু ব্যাপার আপনাদেরকে, কিছু টার্ম আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যদি খেয়াল করেন দেখেন, ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে, আমরা কখনো আপনাদের কোনো ক্লায়েন্টকে মানে ওয়েবসাইটে অনেক ট্রাফিক বাড়ায় দিছি এই কথা না বলে এই প্রলোভন দেখাবেন না। আপনি অবশ্যই ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবেন, ঠিক আছে, আমরা সবাই মানি, বাট প্রোডাক্টিভ আপনাকে ক্লায়েন্টে দিতে হবে। আপনি ওইখানে কাজ করবেন, কারণ আপনি যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে মনে করেন যে অন্যদের চেয়ে আলাদা, বা আপনি যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যে হচ্ছে অন্যদের চেয়ে ভালো সার্ভিস দেন, ঠিক আছে, এটা আপনাকে কিন্তু প্রমাণ করে দিতে হবে, এটা আপনাকে প্রুফ করতে হবে আপনি যে অন্যদের চেয়ে আলাদা, বা আপনার আপনি কিন্তু ডিফারেন্ট। এটা আপনাকে অলওয়েজ আপনার কথায় কাজে সবকিছুতে আপনাকে প্রকাশ করতে হবে যে আপনি ডিফারেন্ট, ঠিক আছে, আপনি একটা ব্র্যান্ড। আমরা সবাই চাবো যে আপনারা যারা হচ্ছে ফ্রিল্যান্সার হবেন, আপনারা যারা ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড হয়, আপনারা যারা বলতে পারে আরে উনি তো খুব পপুলার ফ্রিল্যান্সার, উনি তো অনেক ভালো কাজ করে, একজন ব্র্যান্ড। অনেক বাংলাদেশের অনেক কয়েকজন ফ্রিল্যান্সার আছে, ওনারা কিন্তু খুব নামেই খুব পপুলার, কাজেও পপুলার, নামেও পপুলার, খুবই তারা ইন্টারন্যাশনালি তাদের পথ পরিচিতি আছে, বাংলাদেশেও তাদেরকে অনেক অনেক মানুষ শ্রদ্ধা করে রেসপেক্ট দেয়। ঠিক আছে, তো আপনি চেষ্টা করেন ওইরকম ইন্টারন্যাশনাল লেভেলের একজন ফ্রিল্যান্সার হওয়ার। তারা কিন্তু এটা নিয়ে চিন্তা করে, ঠিক আছে, যে একটা ওয়েবসাইটে যখন আপনি ট্রাফিক এনে দিবেন তাদেরকে, অবশ্যই সেখানে যেটা করতে হবে প্রোডাক্টিভ, প্রয়োজনীয়, এবং হচ্ছে মানে ইম্পর্টেন্ট, মানে তার সাথে রেলেভেন্ট ট্রাফিক আনার চেষ্টা করেন। আপনি ক্যাম্পেইন করছেন কথার কথা, ফর এক্সাম্পল আপনাকে একটা ক্লায়েন্ট আসলো, সেই ক্লায়েন্ট বললো উনি ফিনল্যান্ডে থাকে, ঠিক আছে, ফিনল্যান্ডের কোনো একটা এলাকার মধ্যে বললো যে আপনাকে ওইখানে ক্যাম্পেইন করতে হবে, একটা নির্দিষ্ট এলাকা দিয়ে দিল।
আপনি কি করলেন, মানে ওনাকে একটা ভুল বোঝানোর জন্য বা ওনার আই ওয়াশ করার জন্য, ঠিক আছে, আপনি পুরো ফিনল্যান্ডে টার্গেট করে আপনি কি করলেন, করলেন। তো এখন খুব স্বাভাবিক যে পুরো ফিনল্যান্ডে মনে করেন যেই মানুষ আর ওই নির্দিষ্ট এলাকায় কি একই মানুষ থাকবে? অবশ্যই না। ঠিক আছে, আপনি মনে করেন কথার কথা অস্ট্রেলিয়াতে একটা ক্যাম্পেইন করবেন, আপনাকে বলছে অস্ট্রেলিয়া শুধুমাত্র সিডনিতে হচ্ছে টার্গেট করে আপনি হচ্ছে ক্যাম্পেইন করবেন, আপনি কি করলেন, পুরো অস্ট্রেলিয়ার অর্ধেক স্টেট জুড়ে আপনি ক্যাম্পেইন করছেন। এতে যেটা হবে, হ্যাঁ হয়তো ট্রাফিকের পরিমাণ কিছু বাড়লো, বেশি আসবে, কিন্তু ওনার কিন্তু লাভ হবে না। উনি দেখতেছে, দেখেন আপনার ক্লায়েন্ট দেখতেছে হচ্ছে উনি অনেক মানে কোনো একটা ইয়া পাইছেন, ট্রাফিক পেয়েছে, কিন্তু উনি কিন্তু আসলে সেখান থেকে প্রপারলি সেল পায় না। অনেকেই বলে ভাই আমার পেজে তো অনেক লাইক, অনেক মানুষ আসে, আমার ওয়েবসাইটে তো দেখি প্রতিদিন অনেক ভিজিটর, তাহলে আমি এখান থেকে সেল কেন করতে পারি না, সেল কেন আসে না? এটাই তার উত্তর, এটাই হচ্ছে তার উত্তর, যে হচ্ছে উনি যাকে দিয়ে কাজ করাইছে বা নিজে যদি কাজ করে থাকে, হচ্ছে ব্যাপারটা যদি না বুঝে থাকে, না বুঝে হয়তো ক্যাম্পেইন করছে, যার কারণে হচ্ছে ওনার নির্দিষ্ট এলাকা থেকে উনি কাজ হচ্ছে রেসপন্স না পেয়ে পুরো বাংপুরা দেখা গেছে এখন এই অঞ্চল থেকে পাচ্ছে। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, যে এরকম একটা মানে ইয়ে পেয়েছিলাম, একটা ক্লায়েন্ট ছিল, উনি হচ্ছে ইয়েতে ইয়েতে কাজ করেন, উনি হচ্ছে ইউএসএ তে। ইউএসএ উনি হচ্ছে উনি হচ্ছে সান ফ্রান্সিসকোর ওই জায়গায় উনি হচ্ছে আপনার হলে অনেক কাজ করেন। তো এখন উনি চাইছেন হচ্ছে ওনার ক্যাম্পেইনের জন্য সান ফ্রান্সিসকো এবং হচ্ছে ক্যালিফোর্নিয়া এবং এই যে আশেপাশের যে ইয়েগুলো স্টেট গুলো আছে এগুলো নিয়ে উনি কাজ করবেন। বাট ওনাকে ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইন করার পরে ওনাকে হচ্ছে পরে উনি দেখতে পেলেন যে কানাডাও পর্যন্ত চলে আসছে, মেক্সিকোও চলে আসছে। দেখেন কোথায় কানাডা, কোথায় মেক্সিকো, কোথায় ওর ক্যালিফোর্নিয়া, ওগুলাকেও সে টার্গেট অডিয়েন্সের ভিতরে ঢুকাই দিচ্ছে, যাতে হচ্ছে সংখ্যায় যাতে বেশি দেখা যায়, ট্রাফিকটা যাতে বেশি আসে। ঠিক আছে, তো এই ধরনের আনফেয়ার মিস, এটা এটা যদি যে যিনি যে করেছে সে বুঝে যদি করে থাকে তাহলে খুব খারাপ কাজ করেছে এবং আনইথিক্যাল প্র্যাকটিস করেছে। আর যদি সে না বুঝে করে থাকে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীবার ক্যাম্পেইন করার সময় অবশ্যই কিন্তু ব্যাপারটা বুঝে অবশ্যই করতে হবে। ঠিক আছে, কারণ আমরা আর যাই করি আমরা কিন্তু সরাসরি আমরা ক্লায়েন্টের মনে করেন যে তার যে প্রতিটা কোম্পানি, বাংলাদেশ বলি বিদেশ বলি, প্রতিটা কোম্পানির প্রত্যেকটা পেনি, প্রত্যেকটা টাকা কিন্তু গুরুত্বপূর্ণ মানুষের। হ্যাঁ, প্রতিটা ডলার কিন্তু ইম্পর্টেন্ট মানুষের জন্য। আপনার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আপনার জীবনের জন্য যে আপনাকে টাকাটা দিবে ওর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি ওর লস করায় আপনি কখনোই হচ্ছে চেষ্টা করবেন না ইনকাম করার, চেষ্টা করেন উইন উইন সিচুয়েশন দেখার। বিজনেস একটা কথা আছে, তো উইন উইন সিচুয়েশন, আপনার দিকেও আপনিও ভাই 2 টাকা পাইলেন, আমিও 2 টাকা পাইলাম, আপনারও ভাই 2 টাকা লাভ হইলো, আমারও 2 টাকা লাভ হইলো। ঠিক আছে, তো আমরা যেটা করবো অলওয়েজ উইন উইন সিচুয়েশনটা মেক শিওর করার চেষ্টা করবো। ঠিক আছে, এরপরে আরো 4টা আমাদের এরকম যে ভ্যানিটি ম্যাট্রিক আছে, এগুলো আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এরপর দেখেন সোশ্যাল মিডিয়া ইমপ্রেশন এন্ড অডিয়েন্স, আমরা অলরেডি বলেছি যে আপনি অনেক ইয়ে করলেন, অনেক কিছু লিখলেন, অনেক অনেক রকমের কন্টেন্ট বানালেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনার যে মূল ফোকাস সেটা রইলো না। আপনাকে যেটাই করবেন যাই করবেন আপনাকে ঘুরে ফিরে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি থেকে শুরু করে আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে, যাতে করে হচ্ছে আপনার পারফেক্ট এবং প্রপার যে মনে করেন ইয়ে আসে, আপনার চ্যানেলটা ইউজ করে প্রপার কাস্টমার বা এক্সাক্ট যাদের কাছে আপনি হচ্ছে টার্গেট সেল করতে পারবেন, এই ধরনের মানুষ যদি আপনার কাছে আসে ওভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং অডিয়েন্স সাইজটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ওই যে বললাম আপনার কাজ হচ্ছে ক্যালিফোর্নিয়া, আপনি কানাডা, তারপর হচ্ছে ওই যে ইয়ে মেক্সিকো, এই দেশ সবগুলা নিয়ে আপনি হচ্ছে ক্যাম্পেইন করতেছেন। তো এটা করলে হবে? এটা করলে কিন্তু আপনার যে আপনার ক্লায়েন্ট সে হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তো এই কথাটাই কিন্তু এখানে মূলত এক্সপ্লেন করেছে। আচ্ছা, তারপর হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা কথা খুব মজার কথা বলেছে, যে আমরা যখন কোনো ব্র্যান্ড এস্টাবলিশ করতে চাই সোশ্যাল মিডিয়াতে, আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু হচ্ছে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে চাই, তখন কিন্তু হচ্ছে আমরা কি করি, আমরা কিন্তু হচ্ছে এখানে আমাদের কোনো এক্সপেন্ডিচারটা কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক আছে, এক্সপেন্ডিচারটা যখন বাড়ে, খরচ যখন বেড়ে যায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেটা টু মাচ লেভেলে করবো না বা সেটা কোনো অতিরিক্ত করবো না। ঠিক আছে, আমরা যখন হচ্ছে চেষ্টা করব এই ক্ষেত্রে যতটুকু পারি, যতটুকু আমাদের সম্ভব হয় ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি এক্সাক্ট জিনিসটা বলা এবং এক্সাক্ট ভাবে হচ্ছে তাকে হচ্ছে কোঅপারেট করা। ঠিক আছে, আচ্ছা, আমরা আমরা এক্সেস কোনো ইনফরমেশন তাদের সাথে প্রোভাইড করবো না যেটা কিনা কোনো প্রয়োজন নেই, এবং একই সাথে হচ্ছে এক্সেস খরচও করবো না। ব্র্যান্ড এস্টাবলিশ করতে গিয়ে অনেক খরচ করে অনেকে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হয় না, কারণ ওই যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি বা ব্র্যান্ড ম্যানেজমেন্ট বা ব্র্যান্ড ভয়েসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার যে স্ট্র্যাটেজি গুলো ছিল সেখানে হচ্ছে সে বারবার রিভিউ করে না। আরেকটা ব্যাপার আপনাদের একটু বলি, আপনারা যখন ক্যাম্পেইন করবেন, আমরা কালকে থেকে আমরা হয়তো পেইড ক্যাম্পেইনটা আমরা শিখবো, একটু একটু করে শিখবো কিভাবে করতে হয়, হয়তো কালকে ক্লাসে একটু হলেও দেখাবো। তো একটু যদি চিন্তা করে দেখেন যে আপনি যখন ক্যাম্পেইনটা করবেন, ক্যাম্পেইন কিন্তু একবার স্ট্র্যাটেজি সেট করে বসে থাকলে হবে না, প্রতিদিন প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি রিভাইজ করতে হয়। ঠিক আছে, এই যে আমরা যে ডিসকাশন গুলো করছি আমাদের এগুলো কিন্তু ডেইলি ডেইলি রিভাইজ করতে হবে। আজকে যে নিয়ম কালকের দিনে গেলে আপনি যদি বলেন যে ভাই আজকের দিনে আমি এই দেখছি, কালকের দিনে আমি ওই করতেছি, এটা কিন্তু হবে না। আজকের দিনে যে নিয়ম কালকের দিনে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, তখন কিন্তু কিছুই করার থাকবে না, আপনাকে তখন সেটা নিয়ে কাজ করতে হবে, নতুন করে ভাবতে হবে, নতুন করে আপনাকে টার্গেট ঠিক করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মজাও আছে কাজে, আবার কিছু ইয়েও আছে, কিছু মনে করেন প্রেশারও আছে।
ডিজিটাল মার্কেটের মজার কাজটা হলো এইটা যে প্রতিদিন চ্যালেঞ্জিং, প্রচুর মজা। লাইক আপনি ডেইলি একদিন এক এক রকম জিনিস দেখতে পাবেন, ডেইলি একদিন এক এক রকম হচ্ছে বিষয়ের সাথে আপনাকে ফাইট করতে হবে, ডেইলি আপনি একদিন এক এক রকম বিষয় পাবেন কাজ করার জন্য। কিন্তু চ্যালেঞ্জটা এবং সবচেয়ে বড় মানে মানে অবস্টেকেল বাধার জায়গাটা হচ্ছে এইটা, যে এখানে কাজ করতে গেলে আপনি অনেক সময় ক্লায়েন্টের মন মানে মন তুষ্ট করতে পারবেন, তাকে খুশি করতে পারবেন অনেক ক্ষেত্রে। আপনি যত বেশি হচ্ছে স্ট্র্যাটেজিক হবেন, যত বেশি আপনি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, তত বেশি ক্লায়েন্ট ইমপ্রেশন বা ক্লায়েন্টের যে স্যাটিসফ্যাকশন সেটা আপনি গেইন করতে পারবেন। আপনি যদি হচ্ছে জাস্ট মানে কোনো রকম কাজটা করে দিয়ে দিবেন এই চিন্তা যদি করেন, তাহলে কিন্তু আপনার অনেক প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, সো আমরা সোশ্যাল ইমপ্রেশন এবং অডিয়েন্স সাইজ এটা নিয়ে চিন্তা করবো। এরপরে যদি আমরা দেখি, আপনার এগুলো একটু গো থ্রু করে রিডিং করুন দেখেন। আচ্ছা, এখানে কিছু কথা বলেছে, যেমন আপনার হচ্ছে ক্যাম্পেইন সোর্স, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন মিডিয়াম। ঠিক আছে, এগুলোকে দেখে নিন। এগুলো বিভিন্ন রকম এই যে ইউটিএম আপনার প্যারামিটার আছে, এটা একটু গো থ্রু করেন আপনার বাসায়। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার অফ নিউ লিডস। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি আপনার সাইট থেকে প্রচুর লিড জেনারেট করলেন, প্রচুর ইয়ে করলেন, এখন লিডটা আসলে পারফেক্টলি হচ্ছে কিনা, লিডটাও কিন্তু আপনার কি করা দরকার, একটু ফিল্টার করা দরকার। আপনার উপর থেকে ওই যে গুগল ফর্ম বানাইছেন কয়েকজন অলরেডি, সেখান থেকে হয়তো একটা সার্ভে করে ক্লায়েন্টের ইনফরমেশন নিয়ে হয়তো কোনো একটা কিছু করার টার্গেট আছে আপনাদেরকে, হয়তো কেউ ইমেল করে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবে, কেউ ফোন দিয়ে যোগাযোগ করবে। ঠিক আছে, তো এখন কথা হলো আপনারা হচ্ছে অনেক লিড পেলেন, কিন্তু লিডটাকে আপনার কাস্টমাইজ করতে হবে কিভাবে, ওই যে বললাম স্প্রেডশিট মেনটেন করতে হবে, সেই লিঙ্ক গুলাকে বা সেই নামগুলাকে বা সেই লিড গুলাকে আপনার ওয়ান বাই ওয়ান আপনি স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। কোন সপ্তাহে আপনার কে হচ্ছে পার্টিসিপেট করছে সেটাও কিন্তু আপনাকে ট্র্যাক রাখতে হবে, এবং তাকে যে বলেছেন মেসেজ করতে বা তাকে সে পরবর্তীতে কয়বার যোগাযোগ করেছে সে সবকিছু আপনাকে কি করতে হবে, হাজিরা খাতায় যেরকম মানুষ যেরকম নাম রাখে ট্র্যাক রাখে, আপনাকে এরকম হচ্ছে স্প্রেডশিটে ট্র্যাক রাখতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে, যে কে আপনাকে কতবার টেক্সট করলো, ঠিক আছে, কে আপনার কাছে কোন প্রোডাক্টটা কিনলো, সবকিছু পাই টু পাই আপনার কাছে থাকতে হবে স্প্রেডশিটের মধ্যে। তাহলে আপনি যেটা করতে পারবেন, অলওয়েজ সেটা রিভিউ করতে পারবেন এবং অলওয়েজ সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, সো আপনাকে এটা ফিল্টার করতে হবে, নাইলে যেটা হবে যে আপনি নতুন নতুন লিড পাইলে সবাইকে আপনি কি করলেন ওই একই সার্ভিস পুশ করে দিলেন, তাহলে কিন্তু হবে না। আর আমরা বায়ার পার্সোনা থেকে যেটা দেখেছিলাম যে এক একটা মানুষের কি এক এক রকমের চাহিদা, এক একটা মানুষের এক এক রকমের হচ্ছে প্যাশন তার লাইফে, এক একটা মানুষের এক এক রকম চয়েস, ইন্টারেস্ট, হ্যাঁ, আগ্রহ। হ্যাঁ, তো আমরা এই জিনিসটাকে অবশ্যই মেক শিওর করবো যে কে কোনটা চাচ্ছে, কার কোনটা ইচ্ছে বা কোন কে কার কোনটা ভালো লাগে, আমরা এই জিনিসটা মেক শিওর করে কিন্তু আমাদের এই লিড গুলাকে ক্যাটাগরি করবো। ঠিক আছে, এগুলো আমরা শিখবো, আমরা যখন স্ট্র্যাটেজি করবো মেনটেন করবো তখন আমরা দেখবো কিভাবে এই জিনিসগুলো করে। আচ্ছা, এরপরে যদি আসি নাম্বার অফ নিউজ লেটার সাবস্ক্রিপশন। অনেক সময় এরকম কাজ অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে মার্কেট প্লেসে পাওয়া যায়, যে একটা ক্লায়েন্ট হয়তো আপনাকে বলবে যে ওনার ওয়েবসাইটে নিউজ লেটার বলতে একটা কনসেপ্ট। নিউজ লেটার হচ্ছে আপনি যদি ওদের নিউজ লেটারে সাবস্ক্রাইব করেন, তাহলে হচ্ছে ওরা আপনার ইমেল অ্যাড্রেসে প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন আপডেট দিবে, পাঠাবে। তো অনেকে অনেক ওয়েবসাইটে নিউজ লেটার সাবস্ক্রিপশনের পরিমাণ বাড়াইতে চায়, আর নিউজ লেটারের সাবস্ক্রিপশন বাড়ালে যেটা হয় ওয়েব ট্রাফিক বাড়ানো সম্ভব হয়। এখন আপনি এটা করলেন, এই সাবস্ক্রিপশন বাড়াইতে গিয়ে মনে করেন অনেক সময় আজে বাজে ইমেলও হচ্ছে এর মধ্যে পেয়ে যাবেন, হয়তো কার দরকার নেই, হয়তো সে দেখছে সামনে আসছে সাইন আপ করছে শেষ, ওটা তো দরকারও নেই। তো আপনাকে কি করতে হবে, ফিল্টার করতে হবে। আপনার ইমেলটা যখন আপনি ক্যাম্পেইন করবেন, এটা ইমেল মার্কেটিং আপনি দেখবেন আপনার ক্লায়েন্ট বা আপনার যাকে দিতে ইমেল করছেন সে কি ইমেল বক্সে গিয়ে আদৌ সেটা খুলছে কিনা, সেটা খুলে দেখছে কিনা কিছু, বা আপনি ইমেলটা পড়ছে কিনা সেটা আপনি ট্র্যাক করার সুযোগ আছে আপনার আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি মনে করেন হচ্ছে ইমেল করলেন, কাকে করলেন তার সম্পর্কে ডিটেল জানার চেষ্টা করবেন। আপনি যখন একটা নিউজ লেটার অপশনে সাইন আপ করার অপশন দিবেন, ওখানে কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট একটা জিনিস বা দুইটা জিনিস অবশ্যই রাখবেন। ইমেল অ্যাড্রেস অবশ্যই থাকবে, পাশাপাশি চেষ্টা করবেন সে কোন প্রফেশনে আছে, তার অ্যাকচুয়ালি বিষয়টা কি, মানে বেসিক দু একটা ইনফরমেশন জানার চেষ্টা করবেন। তাহলে একটা বুঝতে পারবেন যে তাকে আসলে আপনার ক্যাম্পেইনে রাখা উচিত কি উচিত না। ঠিক আছে, প্রথমে একবার হয়তো টেস্ট পারপাসে ট্রাই করতে পারেন, দেখেন সেই ইন্টারেস্ট ফিল করে কিনা। যদি না করে সব ইমেল অ্যাড্রেস গুলোকে একটা ট্র্যাক শিটে নিয়ে আসবেন, কে ইমেল রেসপন্স করলো, কে করলো না, কে রিপ্লাই দিল, কে দিল না, এবং ওই নিউজ লেটার থেকে বা ওইখান থেকে ক্লিক করে কয়জন আপনার সাইটে আসলো, সেই জিনিসগুলো আপনার ওয়ান বাই ওয়ান আপনি আপনার শিটে ট্র্যাক রাখতে হবে। ডেটাগুলো আপনাকে দেখতে হবে, ডেটা ছাড়া আর যাই হোক আপনার মার্কেটিং করা সম্ভব না, ডেটা ছাড়া আর যাই হোক প্রমোশন করতে আপনি পারবেন না। তো নিউজ লেটার সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য কিন্তু আপনার হচ্ছে একটু যে অনলাইন মার্কেট প্লেস গুলোতে অনেক কাজ আছে, অনেকে এই ধরনের কাজগুলো করে, মোটামুটি ভালোই এগুলো চাহিদা দেখলাম নাওয়াডেজ। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ার অফ ভয়েস। আমরা ভয়েস শেয়ার নিয়ে কথা বলেছিলাম, যে আপনার যে হচ্ছে দেখেন একটা কথাটা দেখেন, এই লাইনটা একটু পড়ে তাহলে বুঝতে পারবেন। এটা একটু দিয়ে দেখি। The share of voice is a metric that measures how frequently your brand is mentioned in comparison to its competitor. অর্থাৎ আপনার চেয়ে ওই যে আমরা বলছি যে কম্পারিজন করা, যে আপনার ব্র্যান্ড ভার্সাস হচ্ছে আরেকজনের ব্র্যান্ড, এই যে কনসেপ্টটা, আপনি কেন ভালো, আপনি কেন সবার চেয়ে এগিয়ে, আপনি কেন হচ্ছে এই জগতে পায়োনিয়ার, এই জিনিসটা আপনাকে কি করতে হবে, বুঝাইতে হবে। এবং আপনার কাজে কর্মে কথায় বার্তায় আপনার হচ্ছে ওই যে ইয়ের মাধ্যমে
এই যে পোস্টগুলো আপনি ডিজাইন করবেন সেটার মধ্যে প্রকাশ পেতে হবে, এবং একই সাথে হচ্ছে আপনার যে ইয়ে থাকে এটাকে কি বলে, আপনার যে হচ্ছে সার্ভিস, যেটা আপনার সার্ভিসটা হচ্ছে অনেক বেশি, কোনো মানুষ কোনো ক্লেম করে না, কারণ কোনো মানে ইয়ে নেই সার্ভিস ও প্রোডাকশনে, কারো কোনো কমপ্লেন নেই, বা কমপ্লেন খুব কম, দুই একটা থাকলে থাকতে পারে। ঠিক আছে, আপনি খুব স্মুথ সার্ভিস দেন। তো তখন যেটা হবে, আপনি অলওয়েজ হচ্ছে আপনার কম্পিটিটরের যে ফেলিয়ার গুলো এগুলো খুঁজে বের করবেন, যে অন্য কোম্পানিতে বা অন্য কোনো, যেমন কথার কথা আপনি একটা পেজ দিয়েছেন যেখানে হচ্ছে আপনি টি শার্ট বিক্রি করেন, এরকম আরো 100টা পেজ আছে, আপনার যারা খুব কাছাকাছি বা আপনার কাছাকাছি লেভেলের প্রোডাক্ট যারা বিক্রি করে, ঠিক আছে, আপনি তাদেরকে হচ্ছে একটা কম্পিউটারে লিস্ট করবেন, তাদেরকে আবার একটা শীটের মধ্যে তাদের যে ইউআরএল লিঙ্ক গুলো আছে পেজে, সেই লিঙ্ক গুলো প্রতিদিন একবার করে গো থ্রু করবেন, দেখবেন যে আসলে ওরা কি করতেছে ওদের পেজে। ওদের পেজে বেশি হচ্ছে কমপ্লেন মানুষ লেখে, নেগেটিভ কমেন্ট লেখে, নাকি হচ্ছে আপনার পেজে লেখে, এই কম্পারিজন গুলো করবেন। 10টা 20টা কম্পারিজন করে দেন হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজি বানাবেন, যে অন্যের ভুলগুলোকে আপনি হচ্ছে তুলে ধরে আপনি নিজের হচ্ছে সঠিকগুলো দেখাবেন, যে অন্যরা এই জিনিসগুলো করে আমরা এটা করি না। যেমন একটা কথার কথা, আপনার কম্পিটিটর পেজ, সে হচ্ছে কথার কথা ঠিক মতো ডেলিভারি দেয় না, মানে কথা দিয়ে কথা রাখে না, আপনি তখন এটার একটা ক্যাম্পেইন এভাবে করতে পারেন। আপনার এন্টি যে ক্যাম্পেইন গুলো বলে, যে কি বলে এটাকে, যে উই বিলিভ ইন উই বিলিভ ইন আওয়ার সার্ভিস, আমরা আমাদের সার্ভিসে বিশ্বাস করি, এবং আমরা আপনাদেরকে মানে প্রোডাক্ট অর্ডার করার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট পৌঁছে দিই, যেখানে কিনা অন্যরা 2 থেকে 3 বার হচ্ছে মনে করেন সময় নেয়, 2 থেকে 3 দিন করে সময় নেয়। এখানে আমি হচ্ছে যেটা করি সেটা হচ্ছে একদম একদিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট পৌঁছে দিই। এই যে বিষয়টা, এই যে কথাগুলো, যে পাওয়ারফুল ভয়েস, যে আমরা কখনো কম্প্রোমাইজ করি না ডেলিভারিতে, এইরকম পাওয়ারফুল ভয়েস যদি আপনি যদি বলতে পারেন বা এক্সপ্রেস করতে পারেন, তখন আপনার ব্র্যান্ডের যে ইমপ্রেশন সেটা কিন্তু বেড়ে যায়, এবং আপনার কম্পিটিটরকে আপনি কিন্তু পুরো 5 কাটায় আপনি কিন্তু সামনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। কারণ সবাই আজকালকার সময় প্রোডাক্টের চেয়েও বেশি বেশি টেনশন করে প্রোডাক্ট আসবে কিনা, প্রোডাক্ট আদৌ পাবে কিনা, এটাই হয়তো অনলাইন থেকে কিনছে, অনেক সময় দেখা যায় 10 দিন 15 দিন 20 দিন হয়ে গেছে, খবর নাই প্রোডাক্টের, আদৌ কি প্রোডাক্ট পাবে কিনা এটা সন্দেহ। ঈদের আগে রোজার মধ্যে ইয়ে করছে, পাঞ্জাবির জন্য অর্ডার করছে, সেই পাঞ্জাবি মানে রোজার ঈদ অর্ডার করছে, কোরবানি ঈদের আগে দিয়ে আসছে। এরকম যদি হয় তাহলে কিন্তু আর যাই হোক কেউ কখনো আপনাকে ট্রাস্ট করবে না। আপনি বলছেন 2 দিনের মধ্যে দিবেন, তার মানে 2 দিনের মধ্যে দিবেন, এটাই হচ্ছে আপনার কথা, কথা অনুযায়ী কাজ। ঠিক আছে, এই এই ভয়েসটা আপনাকে দুই করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার বিশেষের জায়গায়, যেমন আমরা নর্মালি জানি যে যেখানে একটা কথা বলা আছে, এই লাইনটা একটু দেখেন, যে আমাদের হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলেন, ট্রুথফুল, ট্রাস্টওয়ার্দিনেস এবং অডিয়েন্স প্রেফারেন্স, এগুলো তো এমনি খুবই গুরুত্বপূর্ণ, টিপিক্যালি এটা নর্মালি সবসময়, বাট তারপরেও কিন্তু কিছু ইস্যু থাকে, তারপরে কিন্তু ইস্যু থাকে, ওই ব্যাপারগুলো আমাদেরকে চেক করতে হবে এবং ফিগার আউট করতে হবে, যে আসলে আমার কোন জায়গায় ল্যাকিংস, কোন জায়গায় আমি পিছিয়ে, কোন জায়গায় এগিয়ে। ঠিক আছে, তো এই 5টা হচ্ছে আপনাদের মূলত আপনাদের হলো যে বিষয়গুলো, যে কিভাবে হচ্ছে আপনি আপনার হচ্ছে এই জিনিসটা দেখবেন ম্যাট্রিক নিয়ে। এরপরে কিছু কথা বলা আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আপনার ওই যে যে কথাগুলো বললাম ওগুলো অলরেডি পরে দিয়ে আলোচনা হয়েছে, কিভাবে আপনি হচ্ছে আপনার ফোকাসিং অন অ্যাকশনেবল ম্যাট্রিক, ভ্যানিটি ম্যাট্রিক থেকে কেমন আপনি অ্যাকশনেবল ম্যাট্রিকে যাবেন। আপনার ট্রাফিক কই থেকে আসতেছে এটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এই দেখেন এখানে সোর্স দিয়েছে কই থেকে ট্রাফিক আসছে, একটা এক্সাম্পল দিয়েছি স্ক্রিনশট দিয়ে। তারপর আপনার কনভার্সন কি পরিমাণ হচ্ছে এগুলাকে আপনাকে আপনাকে ট্র্যাক করতে হবে। তারপর দেখেন এই যে কনভার্সন, এই দেখেন আমরা ইয়ে দেখেছিলাম, যেটা ফেসবুকের কনভার্সন দেখাচ্ছে, দেখেন খেয়াল করেন, সেশন দেখেন কতটুকু, ইউজার পেজ ভিউ, এতবার পেজ ভিউ হয়েছে, ইউজার এতগুলো ছিল, এবং এখানে সেশন হয়েছে এতগুলো। ঠিক আছে, এবং খেয়াল করে দেখেন আপনার গোল কমপ্লিশন, আপনার গোল অ্যাচিভ হয়েছে, গোল হয়েছে কতটুকু, এতগুলো, গোলের ভ্যালু কি পরিমাণ হচ্ছে, গোলের ভ্যালু খেয়াল করে দেখেন, এখানে প্রায় প্রায় হচ্ছে 6 লাখ সামথিং পাউন্ড পরিমাণ দেখা যাচ্ছে। ঠিক আছে, আর গোলের কনভার্সন হয়েছে 61.99%। এতটুকু পর্যন্ত আপনি গোলের কনভার্সন পেয়েছেন। আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, আপনাকে কিন্তু এরকম স্ক্রিনশট প্রোভাইড করতে হবে, আপনি কতটুকু কাজ করলেন, কি কাজ করলেন, আপনি কতটুকু হচ্ছে বেনিফিটেড হলেন, মানে কতটুকু ওনাকে বেনিফিট করতে পারলেন, আপনি কতটুকু সাকসেস। উনি কিন্তু কিছু দেখতে আসবে না, উনি দেখতে আসবে আপনাকে, উনি রেজাল্ট দেখতে চাবে। তখন আপনি যদি এরকম রেজাল্ট ওনাকে দেখাতে পারেন, তখন কিন্তু আমি আশ্বস্ত হবে, এবং তখনই কিন্তু আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে। এছাড়া কিন্তু আর ভালো ফিডব্যাক পাওয়ার আশা করা যাবে না। ঠিক আছে, নেগেটিভ রিভিউ দিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, তো আমরা সবাই যখন কাজ করবো ফিউচারে অনলাইন মার্কেট প্লেসে, প্রত্যেকে হচ্ছে এই ধরনের ক্যাম্পেইনের রেজাল্ট শো করবো। সেটা এটা হইতে পারে, এটা পেইড ক্যাম্পেইন হইতে পারে, এটা এমনি ফ্রি ক্যাম্পেইন হইতে পারে, যেই ক্যাম্পেইনই হোক না কেন, আমরা অবশ্যই এই ধরনের রেজাল্ট অবশ্যই কি করব, শো করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভ্যানিটি মেট্রিকের একটা ডিসকাশন। আমরা আরো এরকম আপনার 2টা রেফারেন্স দিয়েছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে। তো আপনারা হচ্ছে সেটা দেখবেন, একটু স্টাডি করবেন নিজেরা, তারপর হচ্ছে আমরা আবার আলোচনা ব্যাক করবো। আচ্ছা, আমরা যদি একটু সবাই খেয়াল করি, যে আমাদের আমাদের দীপ ভাই, উনি অলরেডি হচ্ছে একটা আমাদের গত ক্লাসে, গত সপ্তাহে আমরা হচ্ছে বায়ার পার্সোনা নিয়ে আলোচনা করেছিলাম, তো উনি হচ্ছে ওইটা অনুযায়ী
ওইটাকে রিচ করার জন্য বা ওইটাকে হচ্ছে এক্সপ্লেইন করার জন্য উনি প্রথমে একটা সার্ভে ডিজাইন করেছেন কাস্টমারের লিড কালেক্ট করার জন্য। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি উনি একটা ছবি অ্যাড করেছেন উপরে, তারপর দেখতে পাচ্ছি একটু নিচে নামেন আপনি, ইয়েতে স্ক্রল করেন। আচ্ছা, এখানে ওনার নামের অপশন দিয়েছেন, অ্যাড্রেস দিয়েছেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন। ঠিক আছে, যেগুলো মানে খুবই ভাইটাল, এটা ওনারা শেয়ার করেছেন। এখানে ইমেল অ্যাড্রেসটাও কি ইম্পর্টেন্ট, এটা তো একটা স্টার মার্ক লাগবে। এটা তো বেশি বেশি গুরুত্বপূর্ণ। ওনার বাসার অ্যাড্রেসের চেয়ে ওনার ইমেল অ্যাড্রেস বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাসার অ্যাড্রেস খুব একটা কাজে দিবে না, ইমেল অ্যাড্রেস বেশি কাজে লাগবে আপনার। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনি জেন্ডার দিয়েছেন। ঠিক আছে, ওকে, অকুপেশনের ব্যাপারটা বলেছেন, মান্থলি ইনকামের রেঞ্জ দিয়েছেন। মান্থলি ইনকামের ব্যাপারটা আপনি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে করেছেন ডলার দিয়ে। আপনি যদি কোনো বাংলাদেশের জন্য কোনো কাজ করেন তবে টাকায় দিবেন, আর বাদ বাকি দেশ বাইরের দেশের জন্য যদি করে থাকেন তাহলে ডলার। ঠিক আছে, না ভাই, এটা মান্থলি ইনকাম না, এটা আমি লিখছি কতটুকু উনি স্পেন্ড করতে, এই সার্ভিসটার জন্য স্পেন্ড করতে ইচ্ছুক, এটা দিছি। ও আচ্ছা, সরি সরি, আমি একটু ভুল করেছি যে এই সার্ভিস জন্য কতটুকু। আচ্ছা, আপনার বিজনেসটা মনে হয় ডিজিটাল মার্কেটিং এ, তাই না? না না ভাই, আমাকে আপনি দিছিলেন ইয়া করার জন্য, হোম শিফটিং এর জন্য। ও আচ্ছা, হ্যাঁ, হোম শিফটিং এর ব্যাপারটা ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনারা প্রত্যেকে আপনাদের পেজের জন্য, আপনারা যে পেজগুলো বানাইছেন ওটার জন্য এরকম একটা বানায় ওই পেজের ওই যে সাইন আপ বাটনে অ্যাড করে দিন। ঠিক আছে, তাহলে আপনাদের পেজের জন্য উপকার হবে। আচ্ছা, থ্যাংক ইউ, আমি একটা দেখেছি এটা। আচ্ছা, এরপর নেক্সট একজন একটা দেখি। মেহেদী হাসান ভাই আমাদের সাথে স্ক্রিন শেয়ার করছেন। উনি হচ্ছে ম্যাঙ্গো বায়ার ডাটা কালেকশন করেছেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই, ম্যাঙ্গো বায়ার ডাটা কালেকশন ম্যাঙ্গোর ছবি কই? অন্যান্য গাজর দেখা যাচ্ছে মনে হয়, স্ট্রবেরি দেখা যাচ্ছে। আচ্ছা, ও আচ্ছা, ফ্রুট বাজার যেহেতু, আচ্ছা আপনার এটা ফ্রুট বাজার যেহেতু ছিল, ওকে ফাইন, ঠিক আছে। এখানে ফার্স্ট অফ অল যেটা হোয়াট ইজ ইউর নেমটার ওয়ার্ডটা বড় হাতে দিবেন। ঠিক আছে, এটা একটু চেঞ্জ করে এডিট করেন, সমস্যা নেই। আর কোন প্রশ্নগুলো হচ্ছে আপনার মার্ক করতে হবে সেটা কিন্তু বের করবেন। আরেকটা ব্যাপার এখানে আছে, হাউ ওল্ড আর ইউ, এটার মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার রেঞ্জ দিবেন, কত থেকে কত, এই রেঞ্জটা আপনাকে দিতে হবে। এরকম মানে মানুষ কিন্তু নিজের বয়স কিন্তু সরাসরি কি বলতে চায় না। কেউ কি বলবে আমার বয়স কত? সবাই যেটা করে যেটা রেঞ্জ দেয়, যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এই রেঞ্জ আপনি এখানে দিবেন। ঠিক আছে, তারপর দেখেন প্রফেশনাল জায়গাও বলবেন, জব, সার্ভিস, নাকি হচ্ছে এন্টারপ্রেনার, এই তিনটা অপশন দিবেন। ঠিক আছে, ওকে, ম্যারিড আনম্যারিড লিখছেন, এটা দরকার নেই খুব একটা। ওয়ার ইউ লিভ না, ওয়ার ডু ইউ লিভ, এটা হবে। প্রশ্নটা একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, ওয়ার ডু ইউ লিভ হবে এটা। আচ্ছা, হোয়াট টাইপস অফ ইলেকট্রনিক ডিভাইসেস হবে। আচ্ছা, ডু ইউ ইউজ, ওকে ফাইন। এই প্রতিটা ডাব্লিউ যে ইয়েগুলো ফার্স্টে ক্যাপিটাল হবে সবগুলো। ঠিক আছে, আর এগুলো সব আপনি যে করেছেন সবসময় চেষ্টা করবেন কি গুগল ফর্মে একটা বা দুইটা হচ্ছে মনে করেন ডিটেল লেখার জন্য প্রশ্ন বানাবেন, আর বাদ বাকিগুলো অপশন দিবেন, মানুষ যাতে কুইকলি দেখতে পারে। ঠিক আছে, মানে এরকম সবগুলো প্রশ্ন করে মানুষ বিরক্ত হয়ে যাবে এতগুলো অ্যান্সার করতে করতে, লিখতে লিখতে। অপশন দিয়ে দিবেন আমাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি এটা দেখলাম, আপনারা এই যে জায়গাগুলো এডিট করতে বলেছি ওই জায়গাগুলো একটু কাইন্ডলি এডিট করে নেবেন। ওভারঅল ঠিক আছে, সবাই ওনারা এটা পার্টিসিপেট করবেন। আচ্ছা, নেক্সট এরপরটা দেখি, এরপরের জন কি আছে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কর্মী আপু, উনি হচ্ছে শেয়ার করেছেন। এটার নাম বায়ার পার্সোনা না দিয়ে আপনি হচ্ছে এটার নাম হচ্ছে আপনার অন্য কিছু দিয়ে। ঠিক আছে, হ্যাঁ ডাইরেক্ট ভাই, করার আমি কথা। এটা পেজে করছি, আমি এমনিতে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, মোটামুটি উনি কিছু দিয়েছেন। ওকে, আচ্ছা, পুরো একটা ছবি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে নেক্সট, এরপরে কি আছেন, জয়েন করেন, স্ক্রিনটা শেয়ার করেন কাইন্ডলি। এরপর মনে হয় মনিকা বিশ্বাস, হ্যাঁ মনিকা আপু আছে, হ্যাঁ মনিকা আপু একটু শেয়ার করেন স্ক্রিন। আচ্ছা, আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের মনিকা আপু স্ক্রিন শেয়ার করেছেন। লোডিং হচ্ছে আমার স্ক্রিন, একটু অপেক্ষা করি। সবাই যদি একটু খেয়াল করি যে উনি এখানে বায়ার ইনফরমেশন নামে একটা জিনিস করেছেন, ওখানে উনি বায়ার ইনফরমেশন চাচ্ছেন, একটু স্ক্রল ডাউন করি আমরা প্লিজ। আপনারা সবাই অপশনগুলো দেখতে পাচ্ছেন, আই গেস ইমেল অ্যাড্রেস আছে। তারপর আচ্ছা, উনি এই তিনটা ইনফরমেশন ওনার প্রয়োজন, উনি আর এরপর আর বেশি কিছু চাচ্ছেন না। আচ্ছা, আরো আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আপনি চাইলে হচ্ছে যেটা করতে পারেন, কোনটা ইনফরমেশন দরকার কোনটা দরকার নেই এটা চাইলে আপনি মার্ক করে দিতে পারেন, স্টার মার্ক করে, যে আমার এটা প্রয়োজনীয় এটা প্রয়োজন। দিয়েছি স্টার মার্ক করে। ও আচ্ছা, দিয়েছেন, ও আচ্ছা, হ্যাঁ এখানে একটা স্টার মার্ক দেখা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। আপনি এই যে এখানে একটা কাজ করেছেন দেখেন, এই যে একটু নিচে না 3 আর 4 এটা একটু দেখাই।
আপনি অ্যাড্রেসের ইমেল, এই যে মার্কটা যে স্টার মার্ক, এটা চলে যাবে হচ্ছে ইমেলের জায়গায়, কারণ আপনার ইমেলটা বেশি গুরুত্বপূর্ণ। ওনার ঘরের অ্যাড্রেস আপনার খুব একটা প্রয়োজনীয় না হতে পারে। ইমেল অ্যাড্রেসে যদি আগে যদি রিচ করতে পারেন, তাহলে ঘরের অ্যাড্রেসে পরে পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আপনি যেটা করবেন, ওনার ইমেল অ্যাড্রেসে স্টার মার্কটা পুট করে দিবেন, আর অ্যাড্রেসে এটা ইচ্ছা থাকলে থাকবে, নাইলে নেই, গুরুত্বপূর্ণ না। ইমেল অ্যাড্রেস ইম্পর্টেন্ট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে মনিকা আপু। আমাদের আমাদের উর্মি আপু, উনি আজকে যেটা করবেন, উনি হচ্ছে আজকে একটি আমাদের সাথে একটা গুগল ফর্ম কিভাবে বানায় উনি আছে বাকিদেরকে আজকে দেখাবেন আমাদের সামনে প্র্যাকটিস করে। ঠিক আছে, তো আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো উনি আপু কিভাবে চেষ্টা করছেন। আপু আপনি একটু ডিসক্রাইব করবেন আপনি কিভাবে কাজ করছেন সবার উদ্দেশ্যে। আপনি যেটা করবেন সেটা হলো, আচ্ছা, আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের দীপ ভাই আছেন, উনি হচ্ছে আমাদের সাথে আহ, শেয়ার করবেন, একটা গুগল ফর্ম হচ্ছে উনি কিভাবে বানায় সেটা আমাদের কাছে দেখাবেন আজকে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, অলরেডি ল্যান্ডিং পেজে চলে গেছেন। আপনারা সবাই একটু দেখেছেন উনি কিভাবে ওটা অন করেছে, আপনারা সবাই একটু ভালো করে লক্ষ্য করেন। ঠিক আছে? আর দীপ ভাই, প্ল্যাটফর্ম ইজ ইয়োর্স রাইট নাও, আপনি একটু যে কাজগুলো করতেছেন সেটা আপনি একটু মুখেও বললেন, সবাই ওকে বুঝতে ভাইয়া। পারেন, ধারাবাহিক করে নিয়ে দেওয়া। জি। প্রথমে গুগল ফর্মের লিংকে গিয়ে এখানে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করতে হবে, অথবা আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কাস্টম বিভিন্ন ফর্ম আছে, এগুলো আমরা ডিজাইন আছে, এগুলো আমরা পিক করতে পারি। তো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্মটা নিছি। এখানে আমাদের ফর্মের যে কোনো একটা নাম দিতে হবে। ধরে দিলাম আমি ম্যাঙ্গো সেলার, আমি ধরে নিলাম আমি ম্যাঙ্গো সেল করব। ম্যাঙ্গো সেল করার জন্য আমার কাস্টমারের ইনফরমেশন লাগবে, তো আমি এখান থেকে দিতে পারি কাস্টমার ইনফরমেশন। এখানে আমরা চাইলে ছোট একটা ডিসক্রিপশন লিখতে পারি, যাতে আমাদের কাস্টমারদের আরো বুঝতে সুবিধা হয় যে আমরা আসলে কি জিনিসটা নিয়ে কাজ করতেছি বা কিভাবে এই ফর্মটা তৈরি করতেছি। এখানে আমরা প্রথম কোশ্চেনটা লিখবো। সাপোজ আমরা লিখবো এখানে নেম, কাস্টমারস নেম। কাস্টমারস নেম অবশ্যই এখানে কোনো অপশন থাকতে পারবে না, এটা আমাদের দিতে হবে শর্ট আনসার। আর কাস্টমার নেমসটা আমাদের রিকোয়ারমেন্ট হতে হবে, অর্থাৎ অবশ্যই এই কাস্টমারকে এই জিনিসটা আনসার করতেই হবে। ওই ক্ষেত্রে আমরা এখানে রিকোয়ার্ড এই জিনিসটা যে প্যালেটটা আছে, এটা আমরা স্লাইডারটা আছে এটা আমরা অন করে দিব। এরপর আমাদের যদি নতুন কোশ্চেনে যেতে হয় তাহলে এখানে প্লাসে যাব, প্লাসে গেলে এখানে আরেকটা নতুন কোশ্চেনের জন্য আরেকটা জায়গা চলে আসবে। এখানে আমরা দিতে পারি কাস্টমারস কন্ট্যাক্ট নাম্বার। কাস্টমারস কন্ট্যাক্ট নাম্বার এটাও আমরা দিব শর্ট আনসার। দেন এটাও আমাদের রিকোয়ারমেন্ট হবে, তাই আমরা এখানে স্লাইডারটা অন করে দেব। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কাস্টমারস অ্যাড্রেস। এটাও আমরা দিলাম শর্ট আনসার, অথবা আমরা চাইলে এখানে প্যারাগ্রাফও দিতে পারি। প্যারাগ্রাফ দেওয়ার আশা করি প্রয়োজন নাই, শর্ট আনসারের মধ্যে হয়ে যাবে। আর এখানেও আমরা স্লাইডারটা অন করে দিব। এরপর আমরা দিতে পারি জেন্ডার। জেন্ডারটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে এখানে আমরা অপশন হিসেবে দিতে পারি। এখানে প্রথম অপশনে এই জায়গায় যদি আমরা ক্লিক করি এখানে আসবে, এখানে আমরা লিখতে পারি মেল। পরের অপশন আমরা যদি এখানে অ্যাড অপশনে ক্লিক করি, এরপর আমরা নিজে থেকে আমাদের একটা এখানে সাজেশন চলে আসবে। এরপর আমরা চাইলে অন্য কিছু দিতে পারি, আদার্সও এখানে অ্যাড করতে পারি, অথবা প্রেফার নট টু সে, যে কোনো একটা আমরা এখানে অ্যাড করতে পারি। চাইলে আমরা এখানে নিজে থেকেও কিছু একটা লিখে দিতে পারি। তারপর এটাও আমরা দিয়ে দিব রিকোয়ারমেন্টে।
এর কন্ট্যাক্ট নাম্বার হয়ে গেছে। এরপর আমরা চাইলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারি, যাতে কাস্টমার যদি কোনো সাজেশন দিতে চায়, সাপোজ আমরা জানতে চাই কাস্টমার থেকে উনি আমাদের এই সার্ভিসটা নেওয়ার জন্য কত টাকা চার্জ, কত টাকা খরচ করতে ইচ্ছুক। আমরা এখানে দিব হাউ মাচ you want to spend to enjoy our service. আমরা চাই এটা একটা রেঞ্জের মধ্যে রাখতে, কারণ এখানে যদি আমরা র্যান্ডম কোনো আনসার করে ফেলি তাহলে এটা আমাদের রিসার্চের মধ্যে একটু ঝামেলা হতে পারে। তাই আমরা এখানে একটা রেঞ্জ তৈরি করে দিব। লিখতে পারি আমরা $100 or less। এরপর আমরা এখানে আরেকটা অপশন ক্লিক করব, $100 to $200। এখানে আমরা লিখতে পারি $200 to $400। এখানে আমরা যতগুলো চাই ততগুলো অপশন এখানে আমরা ক্রিয়েট করতে পারবো। তাই এখানে আমি সব শেষে লাস্টেরটাতে লিখে দিব $400 to more। এখানে আমরা রিকোয়ার্ড অন করে দিব, তারপর হয়ে যাবে। এভাবে করে আমরা চাইলে অনেকগুলো অপশন এখানে অ্যাড করতে পারি। অ্যাড করার পর আমি চাই আমার এই জায়গায় একটা ছবি আসবে। আমি এখানে অ্যাড করব সাপোজ অ্যাড পিকচার। এখানে অনেকগুলো অপশন আছে, চাইলে গুগল ইমেজ থেকেও নেওয়া যায়। গুগল ড্রাইভে যদি আমাদের কোনো ছবি সেভ করা থাকে তাহলে আমরা ওখান থেকেও ছবি কালেক্ট করতে পারি। আমরা চাই আমরা আমাদের পিসি থেকে ছবি নিব, তাই এখানে ব্রাউজে ক্লিক করলাম। সাপোজ আমরা এই ছবিটা নিব। ছবিটা আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারি। আর যদি কোনো কারণে যদি আমাদের এগুলো ডিলিট করে দিতে হয় তাহলে এখানে একটা ডিলিট অপশন আছে, এটা ক্লিক করে দিলেই আমাদের জিনিসটা ডিলিট হয়ে যাবে। এরপর আমাদের যে অপশনটা আছে ওটা হলো ছবি ফর্মটাকে সেভ করা। তো সেভ আমরা কিভাবে করব, এখানে ফর্মের এখানে ক্লিক করলে এখানে আমাদের যে ফর্মের নামটা আমরা দিছিলাম ওটা এখানে চলে আসবে। আর ফর্মটা আমাদের অবশ্যই আমাদের গুগল ড্রাইভে সেভ করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে ওখানে গুগল অ্যাকাউন্টের ড্রাইভে নিয়ে যাবে। আমরা এই প্লাস চিহ্নে চাইলে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি। আমি এখানে ক্লিক করলাম, ফাইলের নাম দিতে পারি customers information। এখানে ওকে করলাম, তাহলে আমাদের একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আর আমরা এখানে যদি মুভ হিয়ার দিই তাহলে আমাদের ফর্মটা আমাদের এই ফোল্ডারের মধ্যে চলে যাবে। এখানে আরেকটা অপশন আছে রেসপন্সেস মানে এখানে বোঝা যাবে কয়জন কাস্টমার আমাদের এটাতে আনসার করছে বা কয়জনে কিরকম রিয়েক্ট করছে। এই জায়গায় আমরা এখানে সবগুলো জানতে পারবো এবং আমরা ইন্ডিভিজুয়াল কাস্টমারের ইনফরমেশন গুলো আমরা এখানে জানতে পারবো। এরপর সবার শেষে যে কাজটা হবে সেটা হলো প্রিভিউ দেখা। এখানে ক্লিক করলে আমরা চাইলে এটা প্রিভিউটা দেখতে পারি, অর্থাৎ কাস্টমার জিনিসটা কিভাবে দেখতেছে এই জিনিসটা আমরা এখানে পেয়ে যাব প্রিভিউতে। তাহলে আমরা আবার ব্যাক করি, সরি একেবারে সবার শেষের কাজটা হলো আমাদের এটা সেন্ড করতে হবে। তো আমরা যদি এটা ইমেলের মাধ্যমে সেন্ড করতে যাই অথবা আমি যদি লিংকটা কারোর সাথে শেয়ার করতে যাই তাহলে এই সেন্ডের মধ্যে ক্লিক করব।
এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে। এখানের মধ্যে যেমন এখানে ইমেল অপশন আছে। ইমেল অপশনে আমরা কারো ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা চাইলে এটা এই সেন্ড বাটন দিয়ে ক্লিক করে দিতে পারি, অথবা আমরা চাই আমাদের লিঙ্কটা কালেক্ট করতে, লিঙ্কটা আমরা অন্য কারোর সাথে শেয়ার করব। এখানে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করলে এখানে আমাদের লিঙ্কটা চলে আসবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় বড় লিঙ্ক পেস্ট করার মতো জায়গা থাকে না, তাই আমরা চাইলে লিঙ্কটা ছোট করে নিতে পারি। ছোট করে নিব, আর এই কপিতে ক্লিক করলে লিঙ্কটা আমাদের ক্লিপবোর্ডে অর্থাৎ আমাদের কিবোর্ডের মধ্যে কপি হয়ে যাবে। কন্ট্রোল ভি, আমরা যেখানে পেস্ট করতে চাই ওখানে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে লিঙ্কটা কপি হয়ে যাবে। আর যদি কোনো ওয়েবসাইটে আমরা এটা আলাদাভাবে অ্যাড করতে চাই এই জিনিসটা, তাহলে এখানে আমাদের একটা HTML এর একটা ট্যাগ চলে আসবে। এই ট্যাগটা আমরা জাস্ট কপি করে ওই ওয়েবসাইটের ওই নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে দিব, তাহলে আমাদের পুরো ফর্মটাই আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখাবে। তো এইভাবে করলে আমাদের জিনিসটা আমাদের গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। এখন আমরা যখন চাই, আমাদের প্রয়োজন হলে আমরা এখান থেকে নিয়ে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবো। যদি কোনো কিছু নতুন ভাবে অ্যাড করতে হয় তাহলেও অ্যাড করতে পারবো, অথবা যদি আমাদের রেসপন্স গুলো যদি দেখতে হয় বা কোনো রিসার্চের কাজে যদি রেসপন্স গুলোর প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে নিয়ে জিনিসগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে ভাইয়া, আমার শেষ। সেটা আমি আমার পেজে জি আমি একটু বলি আপনাদের যাদের হচ্ছে প্রশ্ন আছে, ঠিক আছে, আপনারা প্রশ্ন করেন, তাহলে এখানে সলিউশন হয়ে যাবে। কেউ যদি কিছু না বুঝেন আবার জিজ্ঞেস করেন। এটা আমার পেজের সাথে লিংক করব কিভাবে? আপনার পেজের সাথে লিংক করবেন কিভাবে? আপনার পেজের মধ্যে দেখিয়েন একটা ফর্মের মধ্যে যখন আপনি ক্লিক করবেন ওখানে একটা জায়গা থাকবে, ওখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিতে বলবে না? ওই ওয়েবসাইটের লিংকের মধ্যে এখানে দেখেন একটা লিংক আছে, আমি আপনাকে আবার দেখাচ্ছি। সেন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখেন এখানে লিংক, এটার মধ্যে ক্লিক করবেন, এখানে একটা লিংক চলে আসবে। আপনি চাইলে লিংকটাকে ছোট করেও নিতে পারেন। এই শর্টের লিংকে ক্লিক করলে লিংকটা ছোট হয়ে যাবে। আপনি এটাকে কপি করবেন, কপি করে ধরে নিলাম আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে ওই ফেসবুক অ্যাকাউন্টের ওয়েবসাইটের জায়গায় এই লিংকটাকে পেস্ট করে দিবেন, তাহলে আপনার ফেসবুক পেজের সাথে বা আপনার ওয়েবসাইটের সাথে এই লিংকটা, এই ফর্মটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে কি আপনাদের হচ্ছে এই যে উনি যে লিংকটা দিল, এইমাত্র বানালো আর কি, এই লিংকটা হচ্ছে আপনি যেটা করবেন, যিনি প্রশ্নটা করছেন, আপনারা হচ্ছে ফেসবুকে যদি আপনি সাইন আপ বাটনে যদি দিতে চান, জাস্ট ওখানে ওই যে ওয়েবসাইটের জায়গা আছে না, ওখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। অথবা আপনার যেখানে এটা দেওয়ার ইচ্ছে, যে জায়গা আপনি ব্যবহার করতে চান, সেই জায়গাতে পেস্ট করলে মানুষ এখান থেকে ক্লিক করে মানুষ এটা কি দেখতে পারবে। ঠিক আছে, আশা করি যে প্রশ্ন করছেন উনি মানে বুঝছেন। আপনাদের আর কোনো কারো প্রশ্ন আছে? মানে কি এই যে উনি খুব সুন্দর করে জিনিসটা এক্সপ্লেন করেছেন, বুঝিয়েছেন, আমার মনে হয় আশা করি আর যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এটা আপনাদের বারবার কাজে লাগবে। তো চুপ থাকবেন না, ঠিক আছে, আপনারা এটা শিখে নেন। না বুঝে কেউ বলবেন না যে বুঝেছি। জি স্যার, ভাই আপনি কি বুঝেছেন এটা? ফর্মটা কিভাবে আনবো সেটা আরেকটু একবার রিভিউ দিলে হবে, বাকিটা বুঝেছি। ফর্মটা কিভাবে আনবো? আমি আমার এখন পেজে আছি, তো আমার পেজ এটা কাস্টমার যখন করবে, আমার পেজে ঢুকবে, কোনো কিছু পারচেজ করতে চাইবে, তখন আমি এই লিংকটা কোথায় দিব কাস্টমার পাওয়ার জন্য? এই জিনিসটা ভাই এটা তো পারচেজ করার সময় দেওয়া হয় না, এটা আপনি যদি কাস্টমারের আরো বেশি কিছু জানতে চান, অর্থাৎ কাস্টমার থেকে যদি আপনি আরো বেশি কোনো ইনফরমেশন চান, যেমন দেখেন কন্টাক্ট নাম্বার, কাস্টমার কন্টাক্ট, ঠিক আছে, আপনি আমি কাস্টমারের ইনফরমেশনটা নেওয়ার জন্য এটা আমার পেজের কোথায় লিংকটা দিব সেটা জানতে। কোথায় লিংকটা দিব বলতে আপনার একটা বাটন ক্রিয়েট করছিলেন না ভাইয়া, যে গত ক্লাসে আমাদের দেখাইছিল বাটন ক্রিয়েট করা, মনে আছে ভাই আপনার? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওখানে বাটনের মধ্যে দেখেন ওখানে অনেকগুলো আছে। যেমন আমি ফেসবুকে, আমি তো এখন লগ ইন নাই, ওখানে কতগুলো অপশন আছে, ঠিক আছে, বাটন ক্রিয়েটের মধ্যে। যেমন ওয়েবসাইটের অপশন আছে, তারপর সেন্ড ইমেলের অপশন আছে। আপনি চাইলে ওই অপশন গুলো ওখানের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন একটা ওয়েবসাইট লেখার মতো একটা জায়গা চলে আসবে। ওইটাকে পাইছেন আপনি? রাইট রাইট রাইট, ওকে ভাই, থ্যাংক ইউ। ওখানে আপনি জাস্ট লিংকটা পেস্ট করে দিবেন, অর্থাৎ এটা এখান থেকে কপি করে নিছেন, তো এটা এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিবেন। তাহলে কাস্টমার যখনই আপনার ওই বাটনটাতে ক্লিক করবে, ওরা সাথে সাথে এই ফর্মটার মধ্যে চলে আসবে। ঠিক আছে, আর ভাই আপনি একটু কাইন্ডলি একটু দেখান তো ওনাদেরকে আবার, ওই যে কে যেন বলছে যে কিভাবে আনতে, ওইটা ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা একেবারে সহজ। আপনারা জাস্ট এখানে গুগলে গিয়ে গুগল ফর্ম লিখে এখানে ক্লিক করবেন। এখানে গুগল ফর্ম ফ্রি অনলাইন সার্ভে, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। গো টু গুগল ফর্ম, এখানে যদি আপনি ক্লিক করেন,
তাহলে দেখেন এখানে আপনার অনেকগুলো টেমপ্লেট দেওয়া থাকবে, অর্থাৎ আপনার ফর্মের মধ্যে অলরেডি কতগুলো ডিজাইন করে ওরা দেওয়া থাকবে, ঠিক আছে? আপনি যদি চান যে কোনো একটা এখান থেকে আগে তৈরি করা যে কোনো একটা ডিজাইন আপনি এখান থেকে পিক করে নিতে পারেন, অথবা আপনি যদি নতুন করে কোনো ডিজাইন তৈরি করতে চান তাহলে ব্ল্যাঙ্কে যাবেন, ব্ল্যাঙ্কে ক্লিক করলেই আপনি এখানে নতুন করে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। আপনি এটা চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে দেখেন কালার থিম, কালার থিমে গিয়ে আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কালার, ঠিক আছে ভাইয়া? আপনি এখানে ইমেজ দিতে পারেন, আপনার এখানে এই জায়গায় আপনি নতুন একটা ইমেজ এড করতে পারেন। চাইলে আমি আপনাকে দেখাই দিই, ধরে নিলাম এগুলো হলো ওরা নিজেরা অফার করতেছে, গুগল নিজে অফার করতেছে। আপনি চান নিজে থেকে একটা আপনার কম্পিউটার থেকে একটা নতুন ইমেজ দেওয়ার জন্য, তাহলে আপলোডে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করবেন, তাহলে দেখেন আপনি যে যে জায়গায় আপনার ছবিটা আছে জাস্ট ওখান থেকে ছবিটা ক্লিক করে ওপেন দিয়ে দিবেন। এরপর আপনার কাজ করতে হবে ছবিটা জাস্ট এই ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। ধরে নিলাম আপনি এই জায়গাটা, আমি চাই এই জায়গাটা আমার উপরে দেখা যাক, এখানে সিলেক্ট করে ডান দিয়ে দিব। দেখেন এটা এখানে এই জায়গায় চলে আসছে। ভাইয়া এখন বুঝে গেছে? ভাই যে কোশ্চেন করেছেন উনি বুঝতে পারছেন, যিনি প্রশ্নটা করছিলেন যে কিভাবে আনবেন, তারপর কিভাবে বেসিক কাজটা করবেন স্টার্টিং এ? জি স্যার, বুঝেছে। আচ্ছা, আপনাদেরকে একটু বলি, দীপ ভাই আপনি একটু ব্যাকে যান তো, যেমন একদম ইন্টারফেসটা স্টার্ট করেন যেখান থেকে আপনি শুরু করেছেন। এই এটা বিভিন্ন রকম, হ্যাঁ এখানে থাকেন টেমপ্লেট গুলা। এখানে একটু বলি আপনাদের সবার জন্য যে আপনারা যেই ইনফরমেশন গুলা হচ্ছে বেসিক্যালি সবচেয়ে বেশি মানুষ নেয়, নর্মালি দেখেন টেমপ্লেট গুলো ওগুলারই বানানো। আপনারা সবাই দেখেন, দীপ ভাই আপনিও দেখেন যে এখানে দেখেন কন্টাক্ট ইনফরমেশন একটা জিনিস আছে, ঠিক আছে? আপনি যদি বেসিক কারো কন্টাক্ট ইনফরমেশন জানতে চান এটা ব্যবহার করতে পারেন। আপনি যদি চান যে কোনো রিজার্ভেশন, অর্থাৎ হচ্ছে এখানে কেউ অ্যাটেন্ড করবে কোনো ইভেন্টে জয়নিং এর যে ব্যাপারটা, ঠিক আছে, সেখানের জন্য আমরা রিজার্ভেশন ব্যবহার করবো। রিজার্ভেশন ক্লিক করেন তো, সবাই তো দেখুক, এটা আপনাদের ইভেন্ট এখন কাজে লাগবে। সামনে আমরা ইভেন্ট ডিজাইন করবো তো ওখানে কাজে লাগবে। সবাই একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আপনি একটা ইভেন্টের জন্য এটা বানাইছেন, হ্যাঁ হয়তো কোনো একটা জায়গায় মানুষ জয়েন করবে, সেটা এখানে আপনি একটা অ্যাড্রেস দিয়েছেন। যদি অনলাইন মিটিং হয় সেটা ভিন্ন কথা, ডেসক্রিপশনের জায়গায় আপনি সেটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ইভেন্টের নাম লিখতে পারেন কোনটা, তারপর স্ক্রল করেন, দেখেন এখানে দেওয়া আছে যে ইভেন্ট আপনি অ্যাটেন্ড করবেন কি, এটা অটোমেটিক বানানো আছে। চাইলে এটাকেও আপনি কি এডিট করার আপনার কি চান্স আছে, সুযোগ আছে। আপনি চাইলে এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। ওকে, কমন কিছু কথা। তারপর একটু ব্যাকে যান। মেহেদি ভাই কাইন্ডলি আরেকবার রিপিট করবেন প্লিজ, নেট প্রবলেম ছিল। মেহেদি ভাই কথা বলছেন না, কথা বলছেন হচ্ছে দীপ ভাই। উনি কি এটা যেটা বুঝিয়েছেন সেটা আবার বলবে? যদি এটা খেয়াল করেন, এরপরে দেখেন টি শার্ট, টি শার্টের জন্য দেখেন সাইন আপ করার জন্য টি শার্টটা ক্লিক করেন। কি কি জিনিস বেসিক্যালি থাকে আপনারা এটা দেখে একটা আইডিয়া নেবেন যে নর্মালি একটা মানে করেন যে বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন রকমের গুগল ফর্ম হয়, ঠিক আছে? দেখেন খেয়াল করেন, টি শার্টের জন্য যেটা লাগে সেটা হচ্ছে আপনার নামটা লাগবে। আপনি টি শার্টের সাইজ খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কোন সাইজের টি শার্ট পরবেন। দেখেন কতগুলা সাইজ হয়, এক্সেল, এক্স এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, অনেক রকমের থাকে। তারপর দেখেন টি শার্টের প্রিভিউটা দেখেন, আপনি কোন টি শার্টটা ইউজ করবেন, চাইলে এই ছবি মুছে দিয়ে আপনি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারবেন টি শার্টের। আপনার কোম্পানির যে ছবি যেটা টি শার্ট চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আপনার যে টার্গেট থাকে যে নির্দিষ্ট টি শার্টকে আপনি প্রমোশন করবেন, তখন এই ধরনের ইউআরএল দিয়েও কিন্তু আপনি কাজ চালাতে পারবেন। আপনার খুব ভালো কাজে দেয় এগুলো, খুব কিন্তু ভালো এঙ্গেজ হয়। আপনার যদি কোনো কমেন্ট থাকে এখানে নিচে শেয়ার করার অপশন আছে, আপনি এই অপশনের সাথে কিছু অ্যাডও করতে পারেন, চাইলে একটু ডিলিটও করতে পারেন। চাইলে এখানে আপনি চাইলে আপনার একটা কি বলে একটা মোশন ভিডিও চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন এই জায়গাটায়, কে যেটা চায় আর কি। আচ্ছা, আমরা এবার চলে যাই হচ্ছে ব্যাকে যান, আরেকটা ফর্ম আছে একটু দেখাই। একটা টেমপ্লেট সম্পর্কে আপনার একটা ধারণা নেন, এগুলো নেক্সট টাইম দেখাবো না, এইগুলি খুব ইজি জিনিস। আচ্ছা, এই ইয়েটা পার্টি ইনভাইট দেখাচ্ছি, কন্টাক্ট ইনফরমেশন সবাইকে দেখাই, কন্টাক্ট ইনফরমেশন সবাইকে দেখাই কিভাবে হচ্ছে মানুষের বেসিক কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে পার্টি ইনভাইটেশন এটাও দেখতে পারেন। আচ্ছা, কন্ট্যাক্টটাকে দেখি, কন্ট্যাক্টটাকে দেখি। হ্যাঁ, আপনারা সবাই দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি একটা মানুষের বেসিক ইনফরমেশন চাচ্ছেন, অলরেডি কিন্তু মোটামুটি সব দেওয়া আছে। কন্ট্যাক্ট ইনফরমেশন যারা কি বিষয় নিচ্ছে সেটা লিখবেন, ডেসক্রিপশন দিবেন সেটা, দেখেন নাম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার সব সাজানোই আছে অলমোস্ট, ঠিক আছে? তো আপনি এটা আপনার মতন করে এডিট করে নিতে পারবেন, আপনার যেটা যেখানে দরকার। ছবি অ্যাড করা চাইলে ছবি অ্যাড করবে, বিভিন্ন রকম অপশন অ্যাড করতে চাইলে, যে আমাদের দীপ ভাই অলরেডি আমাদেরকে বললো, আপনারা সবাই দেখলেন, অপশন অ্যাড করতে চাইলে অপশন অ্যাড করতে পারবেন। মোটামুটি সব কিছুই কিন্তু এখানে অ্যাড করা পসিবল, ঠিক আছে? তো দীপ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করার জন্য। এবং যারা অলরেডি পারেননি, আমার মনে হয় ক্লাসে এমন কেউ নাই যে এখন গুগল ফর্ম বানাতে পারবেন না, সবাই পারবেন, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, আমরা যেটা হচ্ছে ইভেন্ট ক্রিয়েটের ব্যাপারটা দেখতে পাচ্ছি, যে এখানে আমরা ক্রিয়েট ইভেন্টে গেলাম, এই জায়গায় ক্লিক করেছিলাম আমরা প্রথমে আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ইভেন্ট দিয়েছিলাম, ক্রিয়েট ইভেন্ট দেওয়ার পর আমাদের এই ইন্টারফেসটা আসছে। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের ইভেন্ট দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রাইভেট ইভেন্ট, আপনারা সবাই বাম পাশে তাকান, প্রাইভেট ইভেন্ট দেখতে পাচ্ছেন একটা, একটা পাবলিক ইভেন্ট দেওয়া আছে। প্রাইভেট ইভেন্ট কি, সে হচ্ছে মনে করেন আপনাদের ফ্যামিলি গেট টুগেদার, অথবা হচ্ছে আপনারা একটা হচ্ছে পুনর্মিলনী আয়োজন করবেন, ঠিক আছে, 200 জন হচ্ছে ওইটা মনে করি ব্যাচের স্টুডেন্ট ছিল, তো 200 জনের জন্য একটা ইভেন্ট আপনারা ফেসবুকের থ্রুতে বানালেন, সেটার বাইরে কেউ দেখতে পারবে না, কেউ দেখবে না, কেউ জানবে না, আপনাদের জন্য শুধু যাদেরকে অ্যাড করবেন, ইনভাইট করবেন গেস্ট হিসেবে, তারাই দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন শেয়ার করি, আপনাদের খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। রিসেন্টলি ওয়ান অফ মাই ক্লোজার একটা ফ্রেন্ড ছিল, তো সে হচ্ছে গেট ম্যারিড। তো যেহেতু তার একটা হচ্ছে একটা ফ্যামিলি ফাংশন ছিল এখানে, তো সে যেটা করেছে আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছে, কিভাবে আমাদেরকে রিচ করেছে, সে হচ্ছে এই ফেসবুক ইভেন্টের থ্রুতে। কিভাবে ওরা করেছে আপনি যদি একটু শুনেন, যে উনি হচ্ছে ও হচ্ছে প্রত্যেককে হলো ইনভাইট করেছে যারা হচ্ছে ওর এই প্রোগ্রামে আসবে, এবং কে আসবে কে আসবে না সবাইকে ইভেন্টে হচ্ছে কি করতেছিল, ওরা নোটিফাই করতেছিল, যারা যাবে তারা গোয়িং দিয়েছিল, যারা হচ্ছে যাবে কি যাবে না শিওর না তারা মেবি দিয়েছে, আর কেউ হয়তো দিয়েছে তাদের হয়তো সময় নেই, তারা কান্ট গো দিয়েছে, ঠিক আছে। তো এটার আয়োজন করার মাধ্যমে সে যেটা করেছে, সে বুঝতে পেরেছে আমার প্রোগ্রামে কে আসবে আর কে আসবে না, তার কিন্তু একটা লিস্ট, তাহলে গেস্ট লিস্ট তার কেউ তৈরি হয়ে গেল অনলাইনের মাধ্যমে। একটা সময় ছিল যেই যুগে মনে করেন হচ্ছে প্রত্যেকে ফোন করে করে জানতে হইতো যে কে আসবে আর কে আসবে না, ঠিক আছে। তো ওই যুগের থেকে বলা যেতে পারে যে একটা অ্যাডভান্স বলা যেতে পারে ডিজিটাল একটা মাধ্যম হয়ে গেল। তো পরে দেখা গেল যারা গিয়েছে তারা সবাই ওখানে শেয়ার করেছে আমরা যাব, আর যারা হচ্ছে যাবে কি যাবে না শিওর না, তারা মেবি দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো মনে করেন পারিবারিক ক্ষেত্রে। তো ওই প্রোগ্রামে যার প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে যারা যাবে এর বাইরে তো আর কেউ ছিল না, এই জন্য সেটা একটা প্রাইভেট ইভেন্ট ছিল, ঠিক আছে। আর এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাবলিক ইভেন্ট, যেটা আমাদের বিজনেসের কাজে লাগবে। ওকে, তো পাবলিক ইভেন্ট যখন আমরা করবো, তো এটা মোটামুটি সবাই দেখতে পাবে। পাবলিক ইভেন্ট বলতে বোঝায় যেটা সবার কাছে অ্যাভেলেবেল এবং যেটা সবাই দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা ইভেন্টটা যাওয়ার আগে, নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা একটু ইন্টারফেসটা খেয়াল করি। এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস, এই ইন্টারফেসটা মূলত থাকে কোন সময়, যখন হচ্ছে আপনি ডেস্কটপ ভার্সন থেকে বা ডেস্কটপ থেকে যখন কোনো কিছু দেখবেন সেই সময়। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। আর এরপরে খেয়াল করে দেখেন, যেটা হচ্ছে আপনার হলো এই যে মোবাইলের একটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে আপনার মোবাইল ভার্সন থেকে, অর্থাৎ মোবাইলের মধ্যে হচ্ছে আপনার কিভাবে হচ্ছে আপনি যদি কোনো কিছু ইয়ে করেন, ঢুকেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিভাবে হচ্ছে থাকবে। ওকে, আচ্ছা, মোবাইলের মধ্যে যখন হচ্ছে কোনো ইনফরমেশন থাকবে, সরি মোবাইল থেকে যদি আপনি কোনো ইভেন্ট অ্যাক্সেস করবেন তখন সেটা দেখতে কেমন দেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে দেখার জন্য আপনার এই মোবাইল প্রিভিউ থেকে হচ্ছে আপনি সেটা দেখতে পারবেন, তাহলে ডেস্কটপ থেকে এমন দেখা যাবে আর মোবাইল থেকে এরকম দেখা যাবে। তো আমরা দুইটা প্রিভিউ সম্পর্কে ধারণা লাভ করলাম কোন জায়গায় কেমন আপনার ভিউটা থাকবে। আচ্ছা, এবার আমরা নেক্সট অপশনে যাই, যেহেতু আমরা একটা পাবলিক ইভেন্ট ক্রিয়েট করবো, নেক্সটে গেলাম। এবার আমরা একটু খেয়াল করি, এখানে অনেক কিছু অপশন চেয়েছে, যেমন ইভেন্টটা কি অনলাইন মিটিং হবে, অনলাইন ইভেন্ট হবে, নাকি এটা কোনো একটা জায়গায় হবে। আচ্ছা, আমরা ফার্স্টে দেখবো যে কোনো জায়গায় আপনি যদি মেনশন করেন তাহলে কি শো করে, ঠিক আছে। আমি লিখলাম কথার কথা লোকেশন দিলাম। আচ্ছা, আমি সাপোজ কথার কথা বললাম যে হচ্ছে আমি এই প্রোগ্রামটা হচ্ছে মহেশখালীতে করব, ঠিক আছে। এই প্রোগ্রামটা আমি মহেশখালীতে করবো, আমি কি করলাম, আমার হচ্ছে কক্সবাজার মহেশখালী আমি চুজ করলাম। আপনারা সবাই একটু খেয়াল করেন, মহেশখালী চুজ করার পরে আমাকে কিন্তু এখানে একটা লোকেশন দেখাচ্ছে, এখানে কিন্তু একটা লোকেশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু একটা আলাদা একটা জায়গা, আমরা এমন একটা দেখি যেটাতে হচ্ছে অনেক বেশি হচ্ছে পরিমাণে ইয়ে আছে, কি বলে এটাকে, একটা এরিয়া দেখি, যেহেতু দ্বীপে না যাই, আমরা একটা এলাকা দেখি। আমরা ধরলাম কথার কথা, আচ্ছা, আমরা চিটাগাঙের আগ্রাবাদটাকে ধরি, সেখানকার কলেজ রোডটা, এটাকে আমরা হচ্ছে ইভেন্টের লোকেশন চুজ করলাম। সবাই একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু অলরেডি একটা ম্যাপ পেয়ে গিয়েছি। দেখেন এখানে এটা অ্যাড করার সাথে সাথে আপনার এখানে একটা ম্যাপ শো করতেছে। আমরা গুগল ফর্মে যদি কখনো এটা কোনো প্লেসে মিটিং হয়, আমরা অবশ্যই সেখানে একটা লোকেশন অ্যাড করার কি করব, চেষ্টা করব। এটার কারণটা হলো, তাহলে একজন যে ইভেন্টে আসবে বা জয়েন করবে, সে হচ্ছে ক্লিক করলে খুব সহজে এই লোকেশনটা খুঁজে পাবে যে অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রামটা কোথায় হচ্ছে, স্পেসিফাইড সে বুঝতে পারবে যে এই জায়গায় হচ্ছে। তার জন্য আমরা যেটা করবো, এখানে লোকেশন অ্যাড করবো। ওকে, যেহেতু আমাদের এখন বর্তমানে আসলে কোথাও যাওয়ার সুযোগ নেই, ঠিক আছে, তো আমরা সেই ক্ষেত্রে কি করবো, আমরা হচ্ছে অনলাইন মিটিং এ চলে যাবো, অনলাইন ইভেন্টে। ওকে, তো আমরা অনলাইন ইভেন্টে চলে গেলাম, যেহেতু আমরা হচ্ছে এখন অনলাইনে মোটামুটি ইভেন্ট গুলো করে থাকি। এখন ইভেন্টের ফরম্যাটটা কি সেটা সিলেক্ট করি। আপনি ইভেন্টের ফরম্যাটে আপনি চাইলে হচ্ছে এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন, এখানে অ্যাড আ লিঙ্ক, সো
people know where to go when your meeting event start। অর্থাৎ হচ্ছে এই লিংকের থ্রুতে মানুষ যখন জয়েন করবে তখন আপনি হয়তো এমন হতে পারে আপনি ফেসবুকের থ্রুতে একটা ইভেন্ট বানিয়েছেন, বাট সেই ইভেন্টে জয়েন করতে হলে হয়তো আপনি একটা জুমের লিঙ্ক দিতে পারেন কাউকে। এমন হতে পারে যে জুমে আপনারা যেরকম ক্লাস করছেন হয়তো কেউ জুমের মাধ্যমে একটা লিঙ্ক দিতে পারে অনলাইন ইভেন্টের ক্ষেত্রে, কেউ হয়তো গুগল মিট বা গুগল ক্লাসরুমের অ্যাড্রেস দিতে পারে, একজন এক একটা হয়তো অনলাইন স্ট্রিমিং এর জন্য কেউ দিতে পারে যে এই মাধ্যমে গেলে, অথবা অন্য কোনো অল্টারনেট কিছু থাকতে পারে যে ওটার মাধ্যমে আপনি সেই লিঙ্কটা পাবেন। ঠিক আছে, নাম্বার ওয়ান। হয়তো কোনো এমন হতে পারে যে আপনি ইভেন্ট ক্রিয়েট করেছেন বাট আপনি আপনার পেজ থেকে লাইভে যাবেন ইভেন্টের জন্য, তখন আপনি কি করবেন, আপনি পেজের লিঙ্কটা দিয়ে দিবেন যে এই পেজে অতটা সময় জয়েন করলে আপনি হচ্ছে এই জিনিসটা পাবেন। এটা করতে পারেন। এটা আপনার হচ্ছে এখানে ওই লিঙ্কের মধ্যে তখন নাম, আপনার ফেসবুক আইডি এই সব কিছু মেনশন করবেন, এখন সেখানে আপনার ডেটটা দিয়ে দিবেন যে অতটা তারিখে ওই সময় হচ্ছে আপনাদের প্রোগ্রামটা হবে। তো আপনি এই লিঙ্কটা অ্যাড করতে পারেন হচ্ছে কথার কথা, এটা কারো ওয়েবসাইটের লিঙ্ক হইতে পারে, অনেক আছে ওয়েবসাইট থেকে ডাইরেক্ট লাইভে যাবে হতে পারে, অনেক কেউ ইউটিউব থেকে লাইভে যেতে পারে হতে পারে, কেউ হচ্ছে জুম থেকে লাইভে যেতে পারে, যে যেখান থেকে যাবে এই লিঙ্কটা অ্যাড হবে। যদি আপনার কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি গুগল ফর্ম অ্যাড করে দিতে পারেন। গুগল ফর্মটা অ্যাড করার মানে হচ্ছে আপনি আপনি মানুষের কাছ থেকে ফার্স্ট ইনফরমেশন দিবেন, নেওয়ার পর মানুষকে মেইল করে জানাবেন যে এই ইভেন্টটার আয়োজনটা অ্যাকচুয়ালি কোথায় হবে, এটা কি ফেসবুক লাইভে পাবে না কোথায় পাবে। ঠিক আছে, আর যদি সেই অপশনটা আপনাদের না থাকে বলার, তাহলে অবশ্যই দেখেন একটা আদার্স অপশন আছে যে আপনি অবশ্যই ক্লিয়ারলি আপনার ডেসক্রিপশন বা কোনো একটা জায়গায় স্পষ্ট করে দিবেন যে আপনার ইভেন্টেশন কোন প্ল্যাটফর্মে হবে, ফেসবুকে করবেন না অন্য কোথাও করবেন। আচ্ছা, এবার আমরা আসি এখানে। দেখেন এই যে ইভেন্ট লিংক দিলে এখানে এটা দেখেন ইউআরএল দেওয়ার একটা সুযোগ চলে আসে। ঠিক আছে, আচ্ছা আমরা যেহেতু হচ্ছে আদার্স অপশন চুজ করি, আমরা ইউআরএল আমরা যেটা করবো আমরা প্রত্যেকে ইউআরএলটা দিব। ওকে, আচ্ছা এরপর যদি আসি দেখেন এখানে বলা আছে অপশন, আমরা যেহেতু কোনো অপশন লোকেশন নাই এই কারণে, কারণ হচ্ছে আমরা যেহেতু কোনো অনলাইনে মিটিং করছি তো সেটা যে কোনো জায়গায় হতে পারে, অনলাইনে ইভেন্ট করতেছি। এবার আসেন আপনার ইভেন্টটা কখন শুরু হবে, এখানে স্টার্ট ডেট আমি ধরলাম আপনি জুনের 15 তারিখে আপনি হচ্ছে কি করবেন, আপনার হচ্ছে এই ইভেন্টটা স্টার্ট হবে, আমি ধরলাম সকাল 10টা থেকে। আমি সকাল 10টা চুজ করি, সকাল এই যে সকাল 10টা থেকে আপনার হচ্ছে ইভেন্ট শুরু হবে। দেখেন এখানে শো করতে হবে যে কাজগুলো করবেন, এখানে শো করতেছে অলরেডি। দেখেন মানডে আপনার হচ্ছে 15 তারিখে শো করতে হবে, এটা শুরু হবে। আর শেষ করবেন হচ্ছে আমি ধরলাম 22 তারিখে। ঠিক আছে, 22 তারিখ মনে করেন বিকাল 5টা। বিকাল 5টা আমি চুজ করি, যেহেতু এখানে 24 ঘন্টায় আওয়ার দেওয়া, তো সেই ক্ষেত্রে আমাদের বিকাল 5টা বলতে বোঝাবে হচ্ছে 17টা। 17টা বোঝাবে, আমরা 17টা চুজ করি, এই যে 17টা। দেখেন আপনার এখন এখন মোটামুটি এডিট হয়ে গেল যে 15 জুন 2020 থেকে আপনার সকাল 10টা থেকে শুরু করে 22 জুন 2020 5টা পর্যন্ত আপনার ইভেন্টটা হবে। তো আমরা অলরেডি ইভেন্টে কি করলাম, আমরা অলরেডি ইভেন্টে আমাদের যে কয়টা থেকে শুরু কয়টা শেষ সেটা লিখি। আচ্ছা এখন আমরা যেটা ইভেন্ট নেম লিখবো, আমরা ধরলাম যে কেউ হচ্ছে আমাদের মধ্যে টি শার্টের বিজনেস করেন, তো উনি যেটা করতেছে উনি হচ্ছে একটা সেল দিচ্ছে, আমি ধরলাম যে উনি বৈশাখী সেল দিচ্ছে, হ্যাঁ বৈশাখী ঝড়ো অফার দিচ্ছে, হইতে পারে এরকম অনেক অনেক রকমের নাম দেয়, আমি লিখলাম যে বৈশাখী অফার, কথার কথা। আচ্ছা, তো আপনি বৈশাখী অফার মনে করেন লিখলেন, আর ডেসক্রিপশনে আপনি হচ্ছে মনে করেন লিখতে পারেন, এখানে আপনি চাইলে এই ইভেন্ট নেমের মতো লিখতে পারেন যে হচ্ছে আপনার আপ টু অত% ডিসকাউন্ট, এটা অনেকে লেখে ডাইরেক্ট লেখে, কেউ হয়তো এখন অফারের নাম লেখে, প্রমোশনাল অনেক কথাবার্তা লেখে, ধামাকা অফার, বৈশাখী অফার, হ্যাঁ তারপর হচ্ছে ঈদ অফার, অফারের তো শেষ নেই, তারপর হচ্ছে স্প্রিং অফার, বসন্তের অফার, ঠিক আছে, ভ্যালেন্টাইন ডে এর অফার, স্বাধীনতা দিবসের অফার। তো ডিপেন্ড করেছে আপনি কোন সময় ক্যাম্পেইন করবেন, ওই টাইমটাকে ফিক্স রেখে হচ্ছে আপনাকে এগুলো করতে হবে। ডেসক্রিপশনের জায়গায় আপনি লিখতে পারেন যে এখানে আপনি সকল টি শার্টের উপর একটা ডিসকাউন্ট পাবেন বা সকল এটার উপর আপনি ওইটা পাবেন, আপনি এখানে মেনশন করতে পারেন। ঠিক আছে, আমি এখানে একটা কথা লিখি নর্মালি এজ ইউজুয়াল। আচ্ছা, আমরা এখানে দেখেন এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে কয়েকটা অফারের কথা লিখছি, আপনারা আপনাদের মতো করে এখানে লিখবেন ডিসক্রিপশন আপনাদের প্রোডাক্ট অনুযায়ী। আমি হচ্ছে গেট আপ টু আপনার হচ্ছে 20% ডিসকাউন্ট সবগুলোতে, এছাড়া হচ্ছে বাই টু গেট ওয়ান, দুইটা কিনলে একটা আপনি হচ্ছে
ফ্রি দিবেন এখানে। এই হচ্ছে আপনার অফারের যে বৈশিষ্ট্য সেটা। তো আমরা মোটামুটি দেখেন ইভেন্টে যেটা করেছি অলমোস্ট হচ্ছে আমরা এখানে একটা অনলাইন মিটিং সেট করেছি, ইভেন্ট সেট করেছি। এখানে আমরা একটা কি করব, আমরা প্রত্যেক হচ্ছে এখানে একটা লিংক অ্যাড করব, পার্টিসিপেশন লিংক, ঠিক আছে। তারপর হচ্ছে এরপরে দেখি এখানে আপনি একটা ছবি দিবেন। নরমালি ইভেন্টের জন্য ছবি, যেটা ইভেন্টের জন্য আমাদের ছবি দিতে হয় হচ্ছে 1200 ইন্টু একটা সাইজ আছে, এই সাইজটা দিলে খুব ভালো হয়, ঠিক আছে। ইভেন্টের একটা সাইজ 1200 ইন্টু 600 সামথিং, আমি আপনাদেরকে এটা 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 অলরেডি বলে দিব। 1200 ইন্টু 600 সামথিং একটা সাইজ আছে, ওই সাইজটা হচ্ছে আপনার আমরা মূলত ইভেন্টের জন্য দিয়ে থাকি। ওই কভার পিক যেটা থাকে না, ওটা ওইরকম সাইজ আর কি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে একটা পিক আমরা করব, আপলোড করব। এটা কই থেকে নিব, আমরা হচ্ছে আমাদের যে অপশন আছে যে ফ্রি পিক আছে, ফ্রি পিক থেকে নামাইতে পারি। তাইলে আমরা হচ্ছে বিভিন্ন টুল আপনাদের অলরেডি দিয়েছি, ক্যানভা আছে, অনেক কিছু আছে, যে যেটা ইউজ করে সুবিধা হয় ওখান থেকে নিয়ে এক্সট্রাক্ট করে আপনারা এডিট করে ওটা দিবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে এই ফটোটা এখানে অ্যাড করবেন। আচ্ছা, তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যদি চান যে না আপনি শুধু একা না, তাহলে আপনি আরো একজনকে হোস্ট করতে চান আপনার মিটিং এ, আপনি চাইলে তাকেও অ্যাড করতে পারেন এখানে, আরো 2-3 জনকে, ঠিক আছে। এবার যেটা কাজ সেটা হচ্ছে মিটিং এর আপনার হচ্ছে কি থাকে, একটা লিংক থাকে। অনেক মিটিং কিন্তু ফ্রি না, বা অনেক হচ্ছে ইভেন্ট কিন্তু ফ্রি থাকে না। অনেক ইভেন্টে জয়েন করতে গেলে আপনার কিন্তু কি লাগে, টাকা লাগে। যেমন হচ্ছে আপনার এন্ট্রি পাস লাগে, টাকা লাগে। তো আপনাদের যেটা করতে হবে, এন্ট্রি পাস লাগে, টাকা লাগে। তো আপনাকে যেটা করতে হবে অবভিয়াসলি, সেখানে এন্ট্রি পাসের জায়গায় আপনাকে সেই লিংকটা দিতে হবে, এবং সেখানে লেখা থাকবে যে হচ্ছে এখানে হচ্ছে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করলে তারপর হচ্ছে আপনাকে একটা এন্ট্রি পাস দেওয়া হবে। এগুলি আপনি আপনার গুগল ফর্মে আপনি লিখবেন আপনার মতন করে, আপনি অ্যাটেন্ডেন্সটা মেক শিওর করেন। এবং এখানে অনেকে লেখে যে আপনি যে জয়েন করবেন বিকাশে পেমেন্ট করবেন, নাকি হচ্ছে আপনি এসে অন দ্য স্পট এসে আপনি হচ্ছে আপনার টোকেন নেবেন, এটা অনেকে করে। তবে আমরা যেহেতু অনলাইন মিটিং করছি, নর্মালি এটা আপনার নিজের প্রমোশনের জন্য, তো এটা আপনি ফ্রি প্রোভাইড করবেন। ফ্রি যেহেতু হবে সেহেতু আপনি নর্মাল নাম নেবেন, তার আর হচ্ছে অ্যাড্রেস দিতে পারেন, তার ইমেল অ্যাড্রেস নেবেন, আর হচ্ছে ফোন নাম্বার নিতে পারেন, বেসিক ইনফরমেশন গুলো আপনি নিতে পারেন সেখানে। বা ব্যাপারটা দিতে পারেন উইল ইউ ওয়ান্ট টু জয়েন, ইয়েস অর নো, অথবা মেবি, 3টা অপশন দিতে পারেন। এটা দিয়ে হচ্ছে আপনি আপনার ইভেন্টটা গুগল ফর্ম আছে এটা ক্রিয়েট করে ফেলবেন, করে এই জায়গায় হচ্ছে সেই লিঙ্কটা অ্যাড করে দিবেন প্রত্যেকে। আচ্ছা, আর এই সেম লিঙ্কই যেহেতু আপনার হচ্ছে আর কোনো এন্ট্রি পাস বা যেহেতু ঝামেলা নাই, একই লিঙ্ক আপনি চাইলে এখানেও অ্যাড করে দিন, নতুন করে লিঙ্ক আপাতত বানাতে হবে না। এখানে আপনি সেম লিঙ্কটা যেটা এই লিঙ্কে যাবেন, দিয়ে এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আর এইটা যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ইভেন্টে আপনার হচ্ছে অ্যাড ইভেন্ট শিডিউল। আচ্ছা, এখানে চাইলে আপনি একটার মধ্যে হচ্ছে কথার কথা আপনি প্রতিদিনের জন্য আলাদা করে আপনি চাইলে কি করতে পারেন, ইভেন্টের নাম মেনশন করতে পারেন, মানে ডেইলি একটা করে ইভেন্ট পেজ হবে, চাইলে আপনি এটাও করতে পারেন, ঠিক আছে, এটাও সম্ভব। আচ্ছা, মানে ইভেন্ট স্কেজুল যে আপনার হচ্ছে 15 তারিখ কি হবে, 16 তারিখ কি হবে, 17 তারিখ কি হবে। যদি আপনার ইভেন্টে প্রতিদিন ডেইলি একই জিনিস থাকে, তাহলে আপনি একই জিনিস একটাই রাখবেন। আর যদি আপনার ইভেন্টে প্রতিদিন এক এক দিন এক এক জিনিস আপনার যদি অ্যাক্টিভিটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এবার মেনশন করবেন, ঠিক আছে। যেমন মেলাতে যেটা হয়, অনেক সময় মেলাতে প্রথম দিন একজনের স্টল থাকে, দ্বিতীয় দিন আবার অন্যজনের স্টল থাকে। কনসার্টে একদিন হয়তো এক সিঙ্গার গান গাচ্ছে, পরের দিন হয়তো আরেক সিঙ্গার বা আরেক ব্যান্ডকে দেখতে পাচ্ছেন। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আলাদা আলাদা ইভেন্ট আপনারা হচ্ছে ক্রিয়েট করবেন। আর সবার লাস্টে এদিকে যদি দেখেন নিচের দিকে, যে এখানে কোনো ভলান্টিয়ার অপরচুনিটি আছে কিনা, কোনো থাকে প্রত্যেকটা ইভেন্টে আপনার ভলান্টিয়ার রিক্রুট করা হয়। তো এখানে যদি কোনো ভলান্টিয়ার প্রয়োজন হয় আপনি চাইলে আপনি তাদেরকে রাখতে পারেন ভলান্টিয়ারদের জন্য। দেখেন ভলান্টিয়ার অপশন যেটা, এখানে আমি একটা কিওয়ার্ড দিয়েছি, ভলান্টিয়ার অপশন এখানে আছে, উইথড্র করলাম, চলে গেল। আর চাইল্ড ফ্রেন্ডলি কিনা, আপনার ইভেন্টটা যেটা সেটা কি চাইল্ড ফ্রেন্ডলি কিনা সেটা এখানে মেনশন। দেখেন এখানে এই যে নিচের দিকে টাকা সবাই দেখেন, এই অংশটাতে আমি যখন হচ্ছে এখানে চাইল্ড ফ্রেন্ডলি ট্যাগ করেছি, তখন এখানে কিড ফ্রেন্ডলি একটা টপিক চলে আসে, এটা ট্যাগ চলে আসছে। তার মানে আপনার এই টয়টা যে কোনো কিডসও জয়েন করতে পারে, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্মের মিটিং, তো এখানে আসলে কিডসদের জয়েন করার কোনো মানেই হয় না। তো কিডসটা আমি উইথড্র করে দিলাম। আর ভলান্টিয়ার অপরচুনিটি যেটা দেখেন, সেখানে যে ভলান্টিয়ারিং একটা টার্ম আছে, এটা থাকলে যেটা হয়, এটা থেকে পরবর্তীতে আপনি চাইলে এখানে যারা ভলান্টিয়ারিং করতে চায় তাদেরকে আপনি চাইলে ইনক্লুড করতে পারবেন। যেহেতু অনলাইন মিটিং, সেখানে আসলে আমার মনে হয় না কেউ ভলান্টিয়ার হতে নিজেরা এটা কন্টিনিউ করবে। আর সবার লাস্টে যেটা দেখতে পাচ্ছি দেখেন, শো বোথ গেস্ট লিস্ট, কে কে আসবে সেটা দেখার সুবিধা, আপনি সেটা দেখাতে পারবেন। উইথড্র করে দিলে উইথড্র করা যাবে, শো করতে চাইলে শো করতে পারবেন। এই যে এখানে কত, এই যে দেখেন, এই যে এটা যখন মুছে দিচ্ছি দেখেন ডান পাশে থাকেন, এটা চলে গেছে, আবার দিলাম, চলে আসছে। গো উইথ ফ্রেন্ড, কতগুলো ফ্রেন্ড বা আপনার কতগুলো মানুষ এখানে জয়েন করেছে, একজন হলে মানে আমি যেহেতু ক্রিয়েট করছি আমাকে কত গোয়িং দেখাচ্ছে এখানে, ঠিক আছে, কতগুলো মানুষ ইন্টারেস্টেড, কতগুলো মানুষ গোয়িং। নর্মালি ইভেন্টে গোয়িং মানে হচ্ছে আপনার যাওয়া, ইন্টারেস্টেড মানে আপনি এটার ব্যাপারে ইন্টারেস্টেড, এখনো যাবেন কি যাবেন না বলেন নাই। আর ইনভাইটটা হচ্ছে আপনি এটার মাধ্যমে ইনভাইট করতে পারেন মানুষকে। এই যে একটা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এটা দিয়ে আপনি ইভেন্ট শেয়ার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে মোটামুটি এখানে সব আছে। আর আরেকটা অপশন আছে, ও আচ্ছা, অনলি অ্যাডমিন ক্যান পোস্ট দ্য ইভেন্ট। আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি শুধুমাত্র হচ্ছে আপনি যে ইভেন্টের অ্যাডমিন, এই ইভেন্ট আপনি বানাইছেন সেটা আপনি ছাড়া এখানে কেউ কিছু লিখতে পারবেন না, আপনি চাইলে এটাও করতে পারেন।
চাইলে আপনি এটা অপশনটা উঠাই দিতে পারেন। উঠাইলে যেটা হবে যে যেখানে যে কোনো মানুষ চাইলে এখানে এই ইভেন্টের পেজে ঢুকে অনেক কথাবার্তা দেখতে পারবে। এই যে ডিসকাশন অপশনটা যখন আপনি ক্লিক করবেন, ডিসকাশন এখন এটা কাজ করছে না, ইভেন্ট ক্রিয়েট হলে এটা কাজ করবে ডিসকাশনটা। তখন যত মানুষ এখানে কমেন্ট করবে সব এই ডিসকাশন সেশনে গিয়ে পাওয়া যাবে। আর আরেকটা জিনিস, সেটা পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভড বাই কোস্টার, অর্থাৎ হোস্ট যে থাকবে, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা আপনি ওপেন করেছেন ঠিক আছে, বাট সেই পোস্টটা অ্যাপ্রুভ করার ক্ষেত্রে আপনি যে অপেক্ষা করছেন যে কে পোস্টটা, কার পোস্টটা আপনি অ্যাপ্রুভ করবেন, কার পোস্টটা আপনি অ্যাপ্রুভ করবেন না, সেই জন্য আপনি এখানে একটা প্রাইভেসি অ্যাড করতে পারেন এখানে। ঠিক আছে, যদি আপনি টিক মার্কটা উঠাই দেন তাহলে আর যে কোনো মানুষ যে কোনো সময় পোস্ট করবে, যে কোনো সময় সেটা দেখা যাবে। আর যদি হচ্ছে আপনি এখানে টিক মার্ক দেওয়া থাকে, তাহলে যেটা হবে যে যখন অ্যাকচুয়ালি আপনি চাবেন ওই সময়ই হচ্ছে সেই পোস্টটা মানে অ্যাপ্রুভ করবেন। অন্য কেউ চাইলে মনে করেন একটা পোস্ট করে বসে থাকবে বা সেটা দেখা যাবে না, আপনি অ্যাপ্রুভ করবেন তখনই সেটা দেখা যাবে। অনেকেই অপশনটা দেয় কারণ হচ্ছে অনেকে আছে ইভেন্ট পেজে ঢুকে অনেক হয়তো আজে বাজে কথা লিখতে পারে, কিংবা হচ্ছে অনেকে হয়তো ইভেন্টের নাম সুনাম খারাপ করতে পারে অনলাইনের মাধ্যমে এসে, এই জন্য অনেকে এটা কি করে অফ করে রাখে। আপনারা চাইলে এটা অন করতে পারেন, অফ করতে পারেন, এটা আপনাদের ইভেন্টের উপর এবং আপনাদের প্রমোশনাল অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আপনারা নর্মালি প্রথম দিকে যেটা করবেন এটা ওপেন রাখবেন, কারণ হচ্ছে যেহেতু আপনার একটা অফার আপনার নিজের প্রমোশনের জন্য, মানুষ যদি এখানে এসে কথা বলে অবশ্যই এটা আপনার জন্য উপকারী, কেউ খারাপ কিছু বলে সেটা আপনাদের ডিলিট করার অপশন আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল আপনার ইভেন্ট তৈরি করার যে পদ্ধতি সেটা। তো এই প্রক্রিয়ায় আপনার একটা ইভেন্ট অনায়াসে খুব সুন্দর করে তৈরি করতে পারবেন। আপনাদের কাজটা হচ্ছে এটা, এখন আপনাদের কাজ হবে সেটা হলো একটা এরকম, প্রত্যেকে আপনারা হচ্ছে এখান থেকে এরকম একটা ইভেন্ট তৈরি করবেন। কিভাবে আমরা গিয়েছি আমরা একটু আবার দেখি। ফার্স্টে আমরা ক্রিয়েট অপশনে দেবো, ফেসবুকে ঢুকে ক্রিয়েট অপশন দিব, সেখান থেকে একদম নিচের দিকে একদম বটমে যেটা ইভেন্ট, এটাই ক্লিক করবো। করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, দেখতে পাবেন। তারপর সেখানে আমরা যেটা করবো অনলাইন মিটিং কিনা নাকি এটা ফিজিক্যাল মিটিং, আপনারা দুইভাবে সিলেক্ট করতে পারেন। কেউ অনলাইন মিটিং বানায়, কেউ অফলাইন মিটিং বানায়, আপনাদের খুশি। অফলাইন মিটিং বানালে অবশ্যই আপনার একটা লোকেশন দিয়ে, যাতে করে লোকেশনটা আমার ইয়েতে ম্যাপে দেখা যায়, বা ভ্যালিড কোনো লোকেশন দিয়ে কোনো একটা এলাকার নাম দিতে পারেন আপনাদের আশেপাশে, যেটা গুগল ম্যাপে শো করে এমন কোনো কিছু। হ্যাঁ, আচ্ছা। এরপরে যেটা করবেন সেখানে হচ্ছে আপনারা ওই যে একটা গুগল ফর্ম বানাবেন এটার জন্য, যে আপনারা হচ্ছে কয়জন জয়েন করবে কি আসে বিষয়, ওই একই লিঙ্ক এই জায়গায় প্রেস করবেন, এবং একই লিঙ্ক আপনি ওই যে টিকেটের জায়গায় করবেন, পোস্ট করবেন। আর আপনার বিভিন্ন অপশন আছে, সেগুলো কবে শুরু কবে শেষ সেটা দিবেন। এবং প্রত্যেকে ইভেন্টটা তৈরি করার পরে প্রত্যেকে এটা হচ্ছে আমাদের এই যে ইয়ে আছে, জুম আছে, এখানে শেয়ার করবেন। ঠিক আছে, আমাদের জুমে শেয়ার করবেন, জুমের চ্যাটে শেয়ার করার পর সেটা আমরা সবাই দেখবো, দেখার পর আমরা এখান থেকে ডিসকাশন করবো। আরো কোনো ভুল ভ্রান্তি থাকলে এখান থেকে আমরা সেটার একটা সলিউশন বের করে নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দীপ দাস, উনি আমাদের পার্টিসিপেন্ট, উনি আমাদের হচ্ছে আজকে টাস্ক ছিল আমাদের আমরা ইভেন্ট ক্রিয়েট করব। ইভেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা হচ্ছে কিছু ট্রাফিক জেনারেট করব, এটা আমাদের মূলত টার্গেট ছিল। তো উনি কিছু স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করেছেন। ওনার স্ট্র্যাটেজিগুলো এরকম ছিল যে উনি এখানে পোস্ট এঙ্গেজমেন্টের জন্য কিছু কেপিআই ওনার সেট করা ছিল, পাশাপাশি হচ্ছে ওনার পোস্ট রিচ করার জন্য কিছু কেপিআই সেট করা ছিল, এবং উনি সেই স্ট্র্যাটেজিগুলোকে মেনটেন করার জন্য, পাশাপাশি কিছু লিড কালেক্ট করার জন্য উনি যেটা করেছেন যে একটা বলা যেতে পারে যে একটা স্ট্র্যাটেজিক ভাবে উনি একটা ইভেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছেন আমার এন্ড থেকে। ঠিক আছে, তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে উনি একটা ইভেন্ট ক্রিয়েট করেছেন, ওনার হচ্ছে একটা মিউজিক ইভেন্ট ওনার প্রমোশন করার জন্য। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ইভেন্টের নাম হচ্ছে ফিল দ্য পিট। ওকে, এটা মিউজিক ইভেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু ইভেন্টে যাই, ইভেন্টের ভিতরে আমরা সবাই একটু স্ক্রিনের দিকে তাকাই। আমরা সবাই দেখতে পাচ্ছি যে উনি একটা ইভেন্ট ক্রিয়েট করেছেন, এবং এই ইভেন্টটার মধ্যে উনি একটা ডেট দিয়েছেন যে 17 জুন হচ্ছে ওনার প্রোগ্রাম, এবং 3টা ডেটে প্রোগ্রামটা হবে, 17, 18, 19, 3 দিন সিলেক্ট করেছেন এই কারণে। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হলো এখানে টিকিটটা দেওয়া আছে, দেখেন টিকিটে ক্লিক করলে, আপনি একটু টিকিটে ক্লিক করবেন কাইন্ডলি। জি, দেখেন টিকিটে ক্লিক করার পর চলে আসছে ওনার হচ্ছে যে ইয়েটা আছে, ওনার যে সার্ভিসটা উনি অ্যাকচুয়ালি প্রোভাইড করতে চান, বা এখানে হচ্ছে উনি যে লিডটা কালেক্ট করতে চান, এটা হচ্ছে উনি এখানে প্রোভাইড করেছেন। আচ্ছা, এটা উনি আর হয়তো মডিফাই করবেন ভবিষ্যতে। আমরা একটু দেখি, আপনারা আপনার পেজে যান। আচ্ছা, সবাই যদি একটু খেয়াল করি, এখানে হচ্ছে উনি ওনার এখানে শেয়ার করেছেন কয়দিন ধরে ইভেন্টটা করবেন, কি কি ধরনের ইভেন্টটা থাকবে, সেটা কে হোস্ট করছে সেটা, কোনো কো হোস্ট নেই, এবং সবাই দেখতে পাচ্ছেন পয়েজ লেগে প্রোগ্রামটা হবে। উনি হচ্ছে, আমরা শো ম্যাপে একটু যাই, সবাই দেখতে পাচ্ছি ফয়েজ লেকের এখানে আপনার হচ্ছে একটা ম্যাপের মধ্যে আমরা ফয়েজ লেক দেখতে পাচ্ছি। এখানে যদি কেউ যদি গেট ডিরেকশন ক্লিক করে তাহলে সরাসরি হচ্ছে উনি চলে যাবেন হচ্ছে ওই লোকেশনে। আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ দেখা যাচ্ছে। এই গুগল ম্যাপের মধ্যে আপনাদের চিটাগাং শহরের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে ফয়েজ লেকের অপশনটা এখানে নোটিফাই হয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি ফয়েজ লেক। তো এখানে ক্লিক করে যে কোনো মানুষ, আমরা দেখতে পাচ্ছি যিনি এটি ক্রিয়েট করেছেন ওনার ওখান থেকে
হ্যাঁ, আপনার ওখান থেকে ফয়েজ লেক যেতে অ্যাপ্রক্সিমেট 12 মিনিট লাগবে গাড়ি দিয়ে যিনি ড্রাইভ করে যান। ঠিক আছে, তো এখানে মোটামুটি সবকিছু ডিটেল দেওয়া আছে, যেখানে কেউ চাইলে এখানে এটা থ্রুতে, মোবাইলের থ্রুতে হোক আর যে কোনো থ্রুতে হোক কেউ চলে আসতে পারবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি দেখলাম কিভাবে গুগল ইয়ের মধ্যে, সরি গুগল না, কিভাবে হচ্ছে আপনার ইভেন্টের মধ্যে, ফেসবুক ইভেন্টে আপনি আপনার ম্যাপ সেট করবেন এবং সেই ম্যাপ ক্লিক করলে মানুষ সেই লোকেশনটা দেখতে পাবে। দীপ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। তো আমরা পরবর্তী একজনের কাছে যাই। আপনি স্ক্রিনটা একটু অফ করলে আমরা বাকিদেরটা দেখতে পারবো। আমাদের এখন এমডি মাহাদি হাসান, উনি হচ্ছে ওনার উনি যে পেজটির যে একটা ইভেন্ট ক্রিয়েট করেছেন, আমরা সেটা ওনার ইভেন্ট একটু সবাই লক্ষ্য করি। ঠিক আছে, ফার্স্টে আপনি যদি আপনার ছবিটাতে একটু ক্লিক করেন, প্রথম কথা হচ্ছে আপনার এই যে ছবিটা উনি উনি তৈরি করেছেন, ছবিটার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ছবিটাতে কয়েকটা ভুল আছে। তার মধ্যে একটা ভুল হচ্ছে এই ছবিটাতে ওয়াটারমার্ক দেওয়া। আমরা আগেই বলেছিলাম যে আমরা কোনো ওয়াটারমার্ক দেওয়া ছবি ব্যবহার করবো না, এবং ওনার কোম্পানি একটা, অথচ নিচে হচ্ছে আরেক কোম্পানির ওয়েবসাইটের লিংক এবং হচ্ছে সেখানকার ইনফরমেশন দেওয়া। তো আমরা যেটা করব, যদি আমরা এই ধরনের কোনো ইমেজ ব্যবহার করতে চাই, ফ্রি পিক আছে, আমাদের কিছু ফ্রি ইমেজ সোর্স আছে, ওখান থেকে আমরা ইমেজ ডাউনলোড করব, করে আমরা সেটা নিয়ে রিসাইজ করে আমরা ব্যবহার করব। অথবা আমরা ক্যানভার সাহায্যে বা আরো এরকম ফ্রি টুল আছে, এগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, ইমেজ নিয়ে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো আমরা যেটা করবো, এখানে সাইজটাও হয়নি 1200 বাই 600 সামথিং একটা সাইজ হবে এখানে। তো উনি এটা যে সাইজটা দিয়েছেন, এই সাইজটা অ্যাকসেপ্টেড না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হলো এখানে কতগুলো ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই ওয়াটারমার্ক ওয়ালা ছবি আমরা কি ব্যবহার করব না। ঠিক আছে, তো আমরা আমাদের যিনি মাহাদি হাসান ভাই আছেন, উনি এটা অলরেডি এটা এডিট করবেন সামনে। ঠিক আছে, তো আমরা একটু ইয়েতে যাই, এটা থেকে ইভেন্ট একটু দেখি। জি, আপনার ইভেন্ট একটু খেয়াল করি। ওনার ইভেন্টটা হচ্ছে উনি যেটা করেছেন, আমরা দেখতে পাচ্ছি ওনার ইভেন্টটা উনি একটা সময় করেছেন এবং একটা লোকেশন উনি দিয়েছেন, আনোয়ারা, চট্টগ্রামের, ওখানে লোকেশন উনি দিয়েছেন। এবং এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ওনার ইভেন্টে মোটামুটি আমরা একটু স্ক্রল করে নিচে যাব। এখান থেকে আপনারা হচ্ছে উনি চাইলে হচ্ছে কাউকে ইনভাইট করতে পারবে। ওই একটু ডিটেলে বর্ণনা দিয়েছে যে ওনার ইভেন্টে জয়েন করলে 15% ডিসকাউন্ট উনি প্রোভাইড করবে। এই হচ্ছে ওনার ওভারঅল ব্যাপার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উনি যে ভেন্যুটা দিয়েছেন, ওখানে ক্লিক করলে আমরা সরাসরি চলে যাব ওনার ম্যাপে। সো আমরা ওখানে আর দেখছি না সেটা। থ্যাংক ইউ, আপনারা এটা একটু মডিফাই করবেন আপনার সামনে। ঠিক আছে, তো আমরা এবার চলে যাই হচ্ছে আরেকজনেরটা। আপনি স্ক্রিনটা ক্লিয়ার করবেন। একটা সেল প্রোভাইড করতেছেন, আমরা সবাই ওনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছি যে বিগেস্ট সামার সেল আপ টু 30% উনি সেল প্রোভাইড করতেছেন। এটা ওনার একটা ইভেন্ট উনি ক্রিয়েট করেছেন ওনার এখানে প্রমোশনের জন্য। তো উনিও একই সাথে স্ট্র্যাটেজি সেট করেছেন যাতে করে এখান থেকে কিছু লাইক কমেন্টস ওনার পেজে আসে, পাশাপাশি এখান থেকে যাতে উনি কিছু ট্রাফিক গেইন করতে পারেন এবং ওনার পেজের একটা ওয়ান কাইন্ড অফ প্রমোশন করতে পারেন উইদিন ফ্রি অফ কস্ট। ওকে, সো লেটস চেক। আমরা ক্লিক করি, আমরা সবাই ওনার পেজটা একটু খেয়াল করি। উনি একটি লোকেশন দিয়েছেন, ফিনলে স্কোয়ার একটা লোকেশন, যেটা কিনা হচ্ছে আপনাদের সিডিএ এভিনিউ, ইস্ট নাসিরাবাদ ওই অঞ্চলে। তো আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে একটা টিকেটের অপশন উনি দিয়েছেন, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা একটু ক্লিক করবো কাইন্ডলি। আমরা সবাই দেখতে পাচ্ছি সামার সেল উনি প্রোভাইড করছেন, এখানে ওনারা কি কি ইনফরমেশন উনি চাচ্ছেন আমরা সবাই একটু দেখি। আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে উনি নেম চেয়েছেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস চেয়েছেন, অ্যাটেন্ড করতে চান কিনা সেটা জানতে চেয়েছেন। সো এরপরে হাউ মেনি, কতজন অ্যাটেন্ড করবেন, ইমেল অ্যাড্রেস চেয়েছেন। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে উইচ পেমেন্ট মেথড ইউ প্রেফার মোস্ট। এখানে ওকে, আপনি ক্যাশ দিয়েছেন, বিকাশ না দিয়ে, বিকাশটা নিয়ে আপনি মোবাইল ব্যাংকিং দিতে দিলে ভালো হয়। কারণ এখানে শুধুমাত্র যে বিকাশ আছে তা কিন্তু না, আমাদের ডাক বিভাগে যে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা নগদ, সেই অপশনটাও আছে। তো আপনি এখানে সবগুলো অপশন না একবার মেনশন করে আপনি মোবাইল ব্যাংকিং দিয়ে ব্র্যাকেটে বিকাশ নগদ কমা দিয়ে আর কয়েকটা ডট দিয়ে দিতে পারেন, যে যেভাবে পেমেন্ট করতে চায় করতে পারে, রকেটের মাধ্যমে করা যেতে পারে। আচ্ছা, এরপরে যেটা দিয়েছেন যে আপনার কোন ধরনের ক্লথ আপনি চুজ করেন, সিম্পল, পার্টি ড্রেস এবং ডিজাইনার ড্রেস। আপনি কয়েকটা রকম দেখি, সিম্পল না দিয়ে আপনি, সিম্পল বলতে আসলে অনেক কিছু বোঝায়, তো আপনি স্পেসিফিক কোনো কিছু দিতে পারেন। পার্টি ড্রেস এন্ড ডিজাইনার ড্রেস নিয়ে ঠিক আছে। সিম্পল বলতে আপনি এখানে ট্রেডিশনাল দিতে পারেন, ট্রেডিশনাল ড্রেস বলতে শাড়ি বোঝায়। তারপর হচ্ছে আপনার হচ্ছে যেটা আমরা নর্মালি ইউজ করি সালোয়ার কামিজ বোঝায়। তো আপনি অ্যাকচুয়ালি কোন টাইপের সেল করবেন প্রোডাক্ট, ওই অনুযায়ী কি অপশনটা দিবেন। আর কোনো সাজেশন ফর আস, ওকে ফাইন। এখানে একটা অপশন আছে, একটু উপরে দিকে যান, স্ক্রল করুন, স্ক্রল করুন সবাই আপনি একটু। ওকে, এখানে হাউ মেনি অফ ইউ আর অ্যাটেন্ডিং, আচ্ছা মানে কতজন অ্যাটেন্ড করবেন। এখানে কিন্তু
এই যেটা ইয়ে আছে আপনাদের যে গুগল ফর্মটা আছে এটা কিন্তু একজনের জন্য, ঠিক আছে? সো একজন তো আর কয়েকজনের হয়ে ফর্মটা পূরণ করবে না, সো আমরা এই অপশনটা রাখবো না, এটা আমাদের আসলে প্রয়োজন নেই, ঠিক আছে? এটা মানে কোনো নেসেসারি না। তো ওভারঅল আপনার এটা ঠিক আছে, সো আপনি এটা দিয়ে কাজ চালাতে পারবেন। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ আপনার এটার জন্য। সো আমরা এখন নেক্সট এর চলে যাই, আর যাদের যেটা বলছি আপনারা এটাকে এডিট করে ফেলেন সেটা। পরবর্তীতে যোগ দিবেন আমাদের উর্মি আপু। উর্মি আপু তার স্ক্রিন শেয়ার করবেন। আমরা সবাই দেখতে পাচ্ছি উনিও একটা ইজি সামার স্কিন কেয়ার রুটিন প্রোভাইড করছেন। এটা খুব ডিফারেন্ট একটা ব্যাপার, আমরা দেখতে পাচ্ছি ইনোভেটিভ কিন্তু ব্যাপারটা, যে উনি সেল না দিয়ে উনি যেটা করেছে স্কিন কেয়ার রুটিন নাম দিয়েছে। নামের মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে, আপনি ইভেন্টে যখন নাম দিবেন এরকম ইন্টারেক্টিভ নাম দিবেন, সরাসরি সেল পোস্ট এটা না দিয়ে আপনি যদি এভাবে নাম দেন এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা একটু ক্লিক করে ঢুকি, দেখি এখানে কি আছে। আপনি ক্লিক করার আগে একটা একটু খেয়াল করেন, নিচে দেখেন এখানে হচ্ছে 3 জন অলরেডি রিচ হয়েছে এই পোস্টটা, এই ইভেন্টের এটা, এবং একজন হচ্ছে এনগেজমেন্ট হয়েছে, তার মানে হচ্ছে 3 জনের কাছে সেটা গিয়েছে অলরেডি, পৌঁছে গেছে, এবং একজন সেটা আপনি কি ক্লিক করেছে। আচ্ছা ক্লিক করি আমরা এটা। আচ্ছা আমরা সবাই যদি একটু খেয়াল করি ওনার পেজটা, ওনার ইভেন্টটাতে, এখানে উনি যেটা করেছেন যে পোস্টেডটাই ওনার নিজের অ্যাকাউন্ট থেকে না করে না পেজ থেকে পোস্ট করেছে, এটা খুবই বুদ্ধিমানের কাজ। অনলাইন মিটিং ফিক্স করে দিয়েছেন এটা, তো এখানে কোনো লোকেশনের বালাই নেই, দরকার নাই। এরপরে যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে টিকেট একটা অপশন আছে, আপনি একটু টিকেট অপশনটা একটু ক্লিক করবেন কাইন্ডলি। আমি তেমন কোয়েশ্চেন অ্যাড করতে পারিনি। ঠিক আছে, ইটস অলরাইট, ওনার কাজটা একটু হাফ ডান আকারে আছে, তবে উনি জাস্ট সবাইকে বোঝানোর জন্য উনি এই জিনিসটা করেছেন, তো আমরা আশা করি বুঝতে পেরেছি সবাই। ঠিক আছে, তো আমরা একটা পেজে যাই আবার ইভেন্টে, বাকি কাজটা আপনি পরবর্তীতে করে নেবেন সময় নিয়ে আর কি। আচ্ছা ইনকমপ্লিট কাজটা আপনার পেজে, সরি ইভেন্ট পেজটা একটু দেখি, ক্রস করে দেন ইভেন্ট পেজটা একটু দেখি। হ্যাঁ একটু একটু আপনি স্ক্রল করেন, আমরা একটু নিচে দেখি কি আপনি অ্যাড করেছেন এখানে। আচ্ছা উনি এখানে ডিটেলে লিখেছেন এটা ইনফরমেশন, আপনারা এই ডিটেলে একটা কাজ করতে পারেন, এটা এখন দরকার নেই যেহেতু আপনারা এখন মানে ওইভাবে প্রফেশনাল করতেছেন না। আপনারা এই ডিটেলের মধ্যে কিন্তু চাইলে এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, আপনাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন আপনার ডিটেলে। এতে যেটা হয় যে অনেকে পেজে ঢোকার পর অনেকে অনেক খুব বেশি কনফিউশনে থাকে যে কিভাবে আপনাদের অ্যাটেন্ড করবে, কিভাবে কি করবে। আপনাদের যে ইউআরএল লিঙ্কটা আছে, গুগল ফর্ম যে লিঙ্কটা বানিয়েছেন টিকেটের পাশাপাশি আপনি চাইলে এই ডিটেলের মধ্যে দিতে পারেন। অনেক সময় অনেকের চোখে ডিটেল অপশনটা মানে টিকেট অপশনটা চোখে নাও পড়তে পারে, অনেকে ওভার অত লুক ওভার করে যেতে পারে। তো আপনি যদি এই জায়গায় দেন তাহলে যেটা হবে ফোন নাম্বারটাও পেলো, ইমেল অ্যাড্রেস পেলো, একই সাথে হচ্ছে আপনার কি পেলো, আপনার হচ্ছে এখানে পেজের লিঙ্কটাও দিবেন, আপনার পেজের লিঙ্কটা এটাও শেয়ার করবেন এই ডিটেলের মধ্যে। পাশাপাশি হচ্ছে আপনি এখানে আপনার যে ওই যে টু জয়েন আওয়ার প্রোগ্রাম লিখে এখানে যে শর্ট ইউআরএলটা দিয়ে দিবেন গুগল ফর্মে, জি তাহলে হচ্ছে আপনার মানুষজন এখান থেকে খুব কুইকলি অ্যাটেন্ড করতে পারবে এবং বুঝতে পারবে, খুব ভালো হয় ডিটেলের মধ্যে ইনফরমেশন গুলো থাকে। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার পেজ দেখানোর জন্য। আপনি স্ক্রিনটা অফ করে দিবেন এবং নেক্সট আমাদের সাথে যিনি আছেন উনি জয়েন করবেন।